দেখ আমাদের আজকে চ্যাপ্টার তোরা বইটা বার কর যে এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস অ্যান্ড কনভেক্স সেট। এর সম্পর্কে কিছু ডেফিনেশন আছে, এখানে মেইনলি কিছু ডেফিনেশন আছে, কিছু থিওরেম আছে, আর অল্প কিছু অঙ্ক আছে। ঠিক আছে, ডেফিনেশনও পরীক্ষায় আসে, থিওরেমও পরীক্ষায় আসে, আবার অঙ্কও পরীক্ষায় আসে। এখান থেকে হয়তো তুই বেশি কিছু পাবি না, হয়তো 2-3 নাম্বার করে থাকবে, এরকম না যে একটা অঙ্ক আসলো তোকে 5-6 নাম্বার করতে হলো, এরকম কিছু পাবি না। থাকলে 2-3 নাম্বারে এরকম ডেফিনেশন থাকবে, বাট তাও মোটামুটি এখান থেকে দেখবি কি ওভারঅল তোর 5-6 নাম্বার থাকছে। তার জন্য এটাকে খুব মানে লাইটলি নিস না, এটাকে পড়িস ভালো করে, কারণ এটা হচ্ছে তোর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোকে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা আগেই করে দিতে পারতাম, বাট একটা বিশেষ কারণে এটা করাইনি। দেখ এবার আমি পর যাবো, ঠিক আছে? এবার আর কোনো পরে পুরো শেষ করে দেবে এলজেপি, আর তারপর গ্রুপটা যেমন চলছিল তেমনই চলবে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে যেটা আছে একটু হালকা করে চ্যাপ্টারটা যেহেতু শুরু করেছি, একটু তো ইন্ট্রোডাকশন আমাকে বলতেই হবে। দেখ ইন্ট্রোডাকশন হচ্ছে, ধর এখানে তোরা বইটাও বের করতে পারিস, আমি বই থেকে এগুলো সব বলবো, এরকম না নিজে বানিয়ে হয়তো, হ্যাঁ সে তো কিছু থাকবে এক্সট্রা, তবে বইটা ফলো কর, তাহলে জিনিসটা বুঝতে তোদের সুবিধা হবে। আচ্ছা, দুটো টাইপের ভেক্টর হয়। ভেক্টর বলতে দেখ এরকম করে ভেক্টরকে আমরা লিখছি, একটা তোর হচ্ছে কলাম ভেক্টর অথবা রো ভেক্টর। যেমন আমরা, তুই সবচেয়ে বেটার, আমি যদি আরও ডিটেলসে বলি, দেখ আমরা ছোট ধর 9-10-এ এরকম একটা পয়েন্ট লিখতাম, এবং এই পয়েন্ট হচ্ছে 2 ডাইমেনশনাল। ঠিক আছে, এবার 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেসও হতে পারে, 2 ডাইমেনশনাল পয়েন্ট হতে কার্টেসীয় প্লেনও হতে পারে। ঠিক আছে, বাট আমরা এখানে ভেক্টর হিসেবেই ট্রিট করছি। তাহলে এটা একটা ভেক্টর পয়েন্ট। ঠিক আছে, তো 2 ডাইমেনশনাল ভেক্টর পয়েন্টগুলোকে এইভাবে লিখতি, এবং এটাকে তুই লিখতি কীভাবে বলতো, 1 ইন্টু আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ, এরকম ভেক্টর ফর্মে লিখতি। ঠিক আছে, তাহলে যদি এরকম না লিখিস, যদি 3 ডাইমেনশন লিখিস 1, 2, 3, তাহলে এরকম টাইপের। যদি এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, ঠিক একই রকমভাবে এরকম ডট ডট করে যদি n ডাইমেনশনাল লিখিস, কোনো একটা পয়েন্টকে এক্সপ্রেস করিস, তাহলে সেটাকে কী করে এক্সপ্রেস করতে পারি, 1, 2, 3 অ্যান্ড সো অন করে n পর্যন্ত। তাহলে এটা হচ্ছে n ডাইমেনশনাল একটা পয়েন্ট। এবার এই পয়েন্টটাকে আমি এরকম, এটা কি রো ভেক্টর আকারে লিখলাম। ঠিক আছে, তুই এরকম রো ভেক্টর লিখতে পারিস, আবার তুই এরকম দিয়ে কলাম ভেক্টর লিখতে পারিস, 1, 2, 3 ডট 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 n, এরকম করে লিখতে পারিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে n ডাইমেনশনাল একটা পয়েন্ট বোঝায়, n ডাইমেনশনাল একটা ইকুইলিব্রিয়াম স্পেস, এবং সেখানে এটা একটা কি বোঝায়, পয়েন্ট বোঝায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে n ডাইমেনশনাল স্পেসে, এটা কি, এটা 2 ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট, এটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট। তা ঠিক একই রকমভাবে এটা হচ্ছে n ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট। এবার এটাকে এইভাবেও লিখতে পারি, যেটাকে কলাম বেসিসে লিখলাম, আর এটা হচ্ছে রো বেসিসে লিখলাম। ঠিক আছে, তাহলে এরকম করে সাথে পারে। আচ্ছা, এখানে তুই কমা দিতেও পারিস, নাও দিতে পারিস, এখানে 1, 2, 3 এইভাবে করেও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে একটা জিনিস দেখ, কমা দিবি, হ্যাঁ কমা দিবি, তুই এটাকে ফার্স্ট ব্র্যাকেটও লিখতে পারিস অথবা থার্ড ব্র্যাকেটেও লিখতে পারিস, এরকম থার্ড ব্র্যাকেটেও লেখা হয়, হ্যাঁ 1, 2, 3 ডট 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 n, এরকম করেও লেখা হয়। এবার এখান থেকে একটা জিনিস দেখ, এই যে স্পেসটা, এই যে স্পেস মানে যেমন থার্ড ডাইমেনশন, ফোর্থ ডাইমেনশন, n ডাইমেনশনাল স্পেস, এই স্পেসটাকেই আমরা বলি n ডাইমেনশনাল ভেক্টর স্পেস অর n ডাইমেনশনাল ইকুইলিব্রিয়াম স্পেস। বইটাকে ফলো করবি, এটাকেই আমরা বলি n ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তোরা ভেক্টরে করেছিলি, একটু দেখেছিলি, অথবা n ডাইমেনশনাল ইকুইলিব্রিয়াম স্পেস অর n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস, ইউক্লিডিয়ান স্পেস, তাহলে এটাকেই বলা হয়। জাস্ট এটা কনসেপ্টটা মাথায় রাখবি, তাহলেই হবে, আর কিছু না। আচ্ছা, এটাকে কি করে ডিনোট করা হয়, এটাকে নোটেশনটা হচ্ছে এরকম করে আসে, কোথায় গেল, হ্যাঁ vn অর এটাকে এই যে e টু দি পাওয়ার n অর r টু দি পাওয়ার n, এইভাবে ডিনোট। ঠিক আছে, এইভাবে এর নোটেশন করা হয়। আমরা সাধারণত এটাকে ইউক্লিডিয়ান স্পেস, যেহেতু এই চ্যাপ্টারটার নাম হচ্ছে n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস, যখন এটাকে ভেক্টর স্পেস করতাম তখন vn লিখতাম। ঠিক আছে,
যখন রিয়েল নাম্বার স্পেস বা রিয়েল স্পেস এরকম কিছু রিয়েল ভেক্টর স্পেস তখন আর টু দি পাওয়ার এন এই টাইপের করে নোটেশনটা করতাম আর টু দি পাওয়ার এন, ঠিক আছে। বাট এখান যেহেতু আমরা ইউক্লিডিয়ান স্পেস করছি তাই আমরা এরকম করে নোটেশনটা করবো ই টু দি পাওয়ার এন, জাস্ট জিনিসটা ভালো করে বোঝানোর জন্য। আচ্ছা এখান থেকে দেখ আমি পরে এবার ডেফিনেশন, এটা জাস্ট হালকা ডেফিনেশন দিলাম। আচ্ছা অ্যাকচুয়ালি দেখ এন ডাইমেনশনাল দেখ 2 ডাইমেনশন তুই তার কনসেপ্ট পাবি, তুই চোখে দেখতে পাচ্ছিস। 3 ডাইমেনশন তার কনসেপ্ট পেয়েছিস, ঠিক আছে। এই হচ্ছে 3 ডাইমেনশন, তিনটে, ঠিক আছে। কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এটা হচ্ছে দুটো অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে দুটো অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এখান থেকে দেখ 4th ডাইমেনশন বা 5th ডাইমেনশন বা 6th ডাইমেনশন এগুলো কি হচ্ছে না থিওরিটিক্যালি যেটা আছে সেটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে, মানে থিওরিটিক্যালি আবিষ্কার হয়ে গেছে। বাট এটার কিন্তু মানে প্র্যাকটিক্যালি, ঠিক আছে, এন ডাইমেনশনের কোনো কিন্তু অস্তিত্ব নেই, ওগুলো সব কিছুই থিওরিটিক্যালি ডেভেলপ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে দেখ এগুলো দেখবি, গুগল সার্চ করবি, এগুলো পড়বি, দেখবি ভালো লাগবে, ঠিক আছে। জাস্ট জিনিসগুলো কনসেপ্টগুলোকে জানা, তাহলে তুই এর প্রতি একটা ইন্টারেস্ট পাবি। এবার আমি পরের চ্যাপ্টারে চলে আসছি, আচ্ছা পরে এবার মেইন জিনিসে চলে আসছি, চ্যাপ্টারটা শুরু করলাম। দেখ প্রথমে আছে পয়েন্ট সেট, তারপরে আছে লাইন। দেখে মনে হচ্ছে বেশ সহজ সহজে আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিছুটা একটু অন্যরকম। আগে গতানুগতিক যেটা পড়েছি সেরকম না। পয়েন্ট সেট মানে কি, একটা সেট যেখানে অনেকগুলো পয়েন্ট আছে, ব্যাস, আর কিছুই না। কিন্তু পয়েন্ট সেট কি না, একটা সেট যে সেটের কিনা অসংখ্য পয়েন্ট আছে। এবার পয়েন্টগুলো এখানে কেমন, যেহেতু এন ডাইমেনশনাল বলেছি, মনে কর আচ্ছা আমি প্রথমটা দেখছি, হ্যাঁ পয়েন্ট সেট, পয়েন্ট সেট, তাহলে বুঝতেই পারছিস এটা একটা পয়েন্টের সেট। আচ্ছা পয়েন্টের সেট ধর আমি করলাম যে একটা সেট হচ্ছে ক্যাপিটাল এক্স হচ্ছে একটা সেট যার ভেতর পয়েন্ট আছে এমটা পয়েন্ট, x1 x2, আচ্ছা ডট ডট, আচ্ছা অ্যান্ড xm, এখানে এমটা পয়েন্ট আছে। তাহলে পয়েন্টগুলো দেখতে কেমন হবে, এখানে যেখানে এই যে x1 একটা পয়েন্ট, x2 একটা পয়েন্ট, xm একটা পয়েন্ট দেখেছিস না, এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কি বলতো, এই পয়েন্টগুলো একটা এই যে ই টু দি পাওয়ার এন, মানে এই এন ডাইমেনশনাল ইকুইলিডিয়ান স্পেসের একটা পয়েন্ট। তার মানে কি x1 মনে কর, ধর x1কে এরকম পয়েন্ট, যেমন একটা x1 2 ডাইমেনশনাল x1 ইকুয়াল টু মনে কর 1,2 একটা পয়েন্ট, x2 একটা পয়েন্ট মনে কর, এটাকে এইভাবেই লিখতে হয়, ঠিক আছে, 2,3 পয়েন্ট, এগুলো 2 ডাইমেনশনাল। বাট এখানে x1 পয়েন্ট বলতে এটাকে এরকম করে ডিনোট করে x11 x12 এরকম করে x1n, দেখ এখানে এনটা ট্রাম আছে, দেখ এনটা পয়েন্ট। ঠিক একই রকমভাবে x2কে তুই এইভাবে ডিনোট করতে পারিস x21 x22 ডট ডট x2m। তাহলে এখানে দেখ এনটা পয়েন্ট আছে, এখানে দেখ এনটা পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে x1 x2 x3 xm, এগুলো হচ্ছে ই টু দি পাওয়ার এন। এই ই টু দি পাওয়ার এন দেখছিস এন ডাইমেনশনাল ইকুইলিডিয়ান স্পেস, তার পয়েন্ট বা সেই পয়েন্টগুলোর যে কালেকশন বা যে সেটটা, সেই পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হচ্ছে সেটাকেই বলি পয়েন্ট সেট, ঠিক আছে। তাহলে দেখবি এটাকে এরকম করে ডিনোট করছে, ওটা স্ট্যান্ড এরকম নোটেশন করে দেখবি, বইটাকে পাশে রাখ। দেখ এক্স ইকুয়াল টু কি লিখছে, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু এক্স জে অ্যান্ড জে ইকুয়াল টু 0 1 2 ডট ডট এম, আচ্ছা 0 না সরি 1 থেকে শুরু আছে, হ্যাঁ 1 2 ডট ডট এম, মানে এমটা পয়েন্ট আছে। তাহলে এটাকে এইভাবে ডিনোটেশন করা যায়। তারপর দেখ লাইন, লাইন কি করে পাই, দুটো পয়েন্টকে যোগ করলে একটা লাইন পাই। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কি আছে দেখ, মনে কর দুটো পয়েন্ট হচ্ছে কি, এখানে উপরে লিখেছিলাম একটা x1 পয়েন্ট, x1 পয়েন্ট মানে কি x11 x12 অ্যান্ড সন x1n, এটা হচ্ছে x1 পয়েন্ট। আর x2 পয়েন্ট হচ্ছে কি x21 x22 অ্যান্ড সন করে x2n। তাহলে এই হচ্ছে দুটো পয়েন্ট। আচ্ছা এই দুটো পয়েন্টকে দেখ আচ্ছা আমি 2 ডাইমেনশন বোঝাচ্ছি, এন ডাইমেনশন তো আমি কল্পনা করতে পারবো না, যেহেতু ওটা তো আবিষ্কারই হয়নি, ঠিক আছে। জাস্ট একটু দেখ, তো এটা 2 ডাইমেনশনাল দুটো পয়েন্ট, এটা মনে কর x1, এটা মনে কর x2, ঠিক আছে। লাইন তো লাইনই হবে, সে 2 ডাইমেনশন হোক 3 ডাইমেনশন হোক আর 8 ডাইমেনশন হোক, ঠিক আছে। তাহলে এটা x1 পয়েন্টের কোঅর্ডিনেটটা, এটা হচ্ছে x2 পয়েন্টের কোঅর্ডিনেটটা। এবার দেখ এই দেখ লাইন হচ্ছে এই দুটো পয়েন্টকে যোগ করলেই কি আমি লাইনটা পাবো। আর কোথায় চলে গেল দেখ, ঠিক আছে, দাঁড়া একটা লাইন আঁকতে পারছি না কেন, এই দুটো পয়েন্টকে যোগ করলাম,
দেন একটা লাইন পেলাম। কিন্তু এখানে সে তো দুটো পয়েন্টকে যোগ করলে লাইন পাই, সেটা আমিও জানি, তোরাও জানি, সবাই জানে। কিন্তু এখানে স্পেশাল কি আছে? স্পেশাল হচ্ছে দেখ, এই লাইনের ওপর যে বাদবাকি পয়েন্ট, এই যে বাদবাকি পয়েন্ট, ঠিক আছে, এগুলো কী করে পাবো? অথবা এই লাইন তো শুধু এইটুকু লাইন না, এদিকেও আরও আছে, তাই না? এদিকে আমি ডট ডট করে দেবো, এদিকে আরও আছে, এদিকটাও আরও আছে, কারণ ইনফাইনাইট পর্যন্ত এগুলো এরকম করে থাকবে। তাহলে এক্ষেত্রে দেখ, তাহলে x1 আর x2, ঠিক আছে, যদি এর মাঝের কার পয়েন্ট হয়, এই যে এর ভেতরকার পয়েন্ট হয়, তাহলে সেটাকে মনে আছে ওই যে তোর অন্তর্বিভক্ত বলতাম। আর যদি বাইরের পয়েন্ট হয়, এই যে বাইরের পয়েন্ট, তাহলে সেটা কি? ধর এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা x1 x2 কি বহির্বিভক্ত করেছে, মনে আশা করি বুঝতে পারছিস। আর যদি হচ্ছে যারা 9-10 পড়াস, তারা আশা করি এগুলো জানিস, এমনি তো সবাই জানিস, ঠিক আছে। আর যদি ভেতরকার পয়েন্ট হয়, ঠিক আছে, এই যে এর ভেতরকার পয়েন্ট x1 থেকে x2, তাহলে এরকম একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, আর পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা কি x1 আর x2 কে কী করেছে না অন্তর্বিভক্ত করেছে। তাহলে এই লাইন, এই দুটো পয়েন্টকে যোগ করে যত রকম পয়েন্ট হয়, সেই পয়েন্টগুলো আমি কী করে পাবো? ঠিক আছে, সেই পয়েন্টগুলো আমি এইভাবে পাবো। দেখ x ইকুয়াল টু, তাহলে দেখ এদের পয়েন্টের সেট, ঠিক আছে, মানে ওই দুটো পয়েন্টকে যোগ করলে যে লাইন পাচ্ছি, সেই লাইনের ওপর যত পয়েন্ট হয় সেই পয়েন্টের কালেকশনটাকে এইভাবে লিখতে এক্সপ্রেস করতে পারি। সেই সমস্ত এক্স, ঠিক আছে, আচ্ছা সেই সমস্ত স্মল এক্স করে দিলাম এটা, সাজ দ্যাট এক্স ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, দেখ এরকম করে লিখলাম, যেখানে ফর এনি রিয়েল, ঠিক আছে, ফর অল রিয়েল ল্যামডা, ঠিক আছে, ফর অল রিয়েল ল্যামডা। এবার ল্যামডার মান পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে ভাবি এটা একটা এক্সটার্নাল ডিভিশন, মানে তোর বহির্বিভক্ত হবে। আর যদি হচ্ছে ল্যামডার মান হচ্ছে একের থেকে ছোট হয় বা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে এই তোর এখানকার ভেতর, আমি এই জিনিসটা আরও বেটার বলছি, শুধু একের থেকে ছোট না। দেখ জিনিসটা বলছি, দেখ তোর ল্যামডার মান ধর 0 পুট করলাম, আমি দুটোই তোদের দেখাচ্ছি এমনিতেই। ল্যামডার মান এখানে 0 পুট কর, তাহলে কী পাবো? এখানে দেখ কত পাবো। আচ্ছা আরও যদি বেটার হয়, আরও বেটার, ধর মনে কর এখান থেকে এই আর পয়েন্টটা বের করছি, তাহলে এটা মনে কর ল্যামডা, আর এটা মনে কর 1, আচ্ছা এটা ল্যামডা, আচ্ছা উল্টো করি, হ্যাঁ এটাকে 1 মাইনাস ল্যামডা ধর, এটাকে ল্যামডা ধর, তাহলে সূত্রটা আসবে। তাহলে x1, তাহলে আর পয়েন্টের স্থানাঙ্ক কত হয় রে? আর পয়েন্টের স্থানাঙ্ক তোরা এটা জানিস, ঠিক আছে, আর পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে কি, যে এক্স এর স্থানাঙ্ক যদি নিই, তাহলে ল্যামডা ইন্টু এই যে দূরেরটার সাথে হয় ল্যামডা ইন্টু x1, মানে দূরেরটার সাথে 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 ডিভাইডেড বাই m প্লাস n, ঠিক আছে, এই সূত্রটা ছিল। তাহলে ল্যামডা ইন্টু x1 ইন্টু 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 ডিভাইডেড বাই m প্লাস n, এখানে ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা, এটা কেটে গেল, তাহলে নিচে 1 রইলো, এটাকেই লিখতে পারি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2। দেখ এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটা কখন করতাম বলতো? অন্তর্বিভক্তের সময় যখন হতো তখন কিন্তু এই সূত্রটা হতো। আর বহির্বিভক্তি কী হতো? মাঝে নেগেটিভ আসতো, তাই না? জাস্ট সেম, যে এখানে হচ্ছে বহির্বিভক্তি, এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এরকম করে আমি যে কোনো পয়েন্ট আমি এখানে পেতে পারি। কিন্তু ল্যামডার মান যদি 0 পুট করি, তাহলে ল্যামডার মান যদি 0 পুট করে এখানে কী পাবো রে? এই জায়গাটা যদি মান বসাই, তাহলে এই জায়গাটা যদি মান বসাই ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ল্যামডার মান 0 পুট করলে কী পাচ্ছি দেখ, এখান থেকে হচ্ছে 0 ইন্টু x1, এটা 1 ইন্টু x2, দ্যাট ইজ x2 পয়েন্টটা পাচ্ছি। তাহলে তখন হচ্ছে এই কর্নারটা x2 পয়েন্টটা, আর যখন ল্যামডা ইকুয়াল টু 1 বসাবো তখন দেখ x1 পাচ্ছি। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1 হলে x1 পয়েন্টটা, ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু 0 হলে x2 পয়েন্টটা, ভালো করে দেখবি। আর এখানে যে এখানে বসাচ্ছি, কিন্তু এখানে বসাচ্ছি, এই যে এখানে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে তার মানে যদি ল্যামডা 1 থেকে 0-র মধ্যে থাকে, তাহলে 1 থেকে 0-র মধ্যে, ধর 1 থেকে 0 যে কোনো একটা মানে, ধর হাফ, আচ্ছা ঠিক আছে হাফই নে। তা ল্যামডার মান যদি হাফ নিস, তাহলে এখানে কি হাফ x1 ইন্টু 1 মাইনাস হাফ, মানে হাফ x2। তার মানে এটা কি হলো বলতো? x1 প্লাস x2/2, তখন মিডিল পয়েন্ট পেয়ে গেলাম, মানে মাঝের পয়েন্টটা, ঠিক আছে। যদি একই রকমভাবে 1/3 নিস, 1/4 নিস, যা খুশি নিস, মানে 0 থেকে 1-এর মধ্যে যদি কোনো নিস, তাহলে কি করবি বলতো? x1 থেকে x2-র মধ্যে যত পয়েন্ট আছে, যে যত পয়েন্ট, এই পয়েন্টগুলো, ঠিক আছে, এই দেখ আমার কার্সারটা যদি দেখতে পাস, তাহলে এই যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট পাবো। কিন্তু ল্যামডার মান যদি 1-এর বেশি হয়, তাহলে বলতো কি 1-এর বেশি বা 0-র কম হলেই এই বাইরের পয়েন্টগুলো পাবো, ঠিক আছে, এই বাইরের পয়েন্টগুলো পাবো। আশা করি তাহলে এর জন্য বলছি
ফর অল রিয়েল ল্যামডা, তাহলে যদি ল্যামডার মান 0 থেকে 1 হয় তাহলে এই ভেতরকার পয়েন্ট পাবো, আর যদি ল্যামডার মান 1-এর বেশি বা 0 থেকে কম হয় তাহলে বাইরের পয়েন্ট পাবো। বাট সেগুলো কী পাবো বলতো, ওই লাইনের ওপর কিন্তু পাবো, প্রত্যেকটা পয়েন্ট ওই লাইনের ওপর পাবো। এখানেই বলছে লাইন সিগমেন্ট, লাইন সিগমেন্ট মানে একটা কি লাইনের অংশ, এখান থেকেই পেয়ে যাব। লাইন সিগমেন্টটা এখানে কি বলছে দেখ, সেই সমস্ত এক্স, ঠিক আছে, লাইন সিগমেন্ট কি দুটো পয়েন্টকে যোগ করলে একটা লাইন সিগমেন্ট মানে কি করছে দেখ, ধর এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে একটু দেখিয়ে দিই হালকা করে, ধর এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যোগ করলাম, তাহলে অ্যাকচুয়ালি এইটা তো আর লাইন না, লাইন তো এদিকে অনেক আছে, এদিকেও অনেক আছে, তাহলে সেই লাইনের একটা অংশ হচ্ছে এটা, এই যে এইটুকু একটা অংশ নিলাম, তাহলে এটাই হচ্ছে লাইন সিগমেন্ট। এই অংশটুর এই যে এই দুটো পয়েন্টের ওপর, হ্যাঁ, যত পয়েন্ট হয় সেই পয়েন্টকে কী করে লিখতে পারি, সেই পয়েন্টকে এইভাবে লিখতে পারি। এখানে সেই পয়েন্টকে এইভাবে লিখবো যে এক্স ইকুয়াল টু সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, দেখ সেম জিনিস লিখলাম লাইনে, বাট এখানে কি হবে বলতো, এখানে হবে যে 0 লেসার ইকুয়াল টু ল্যামডা লেসার ইকুয়াল টু 1, এটা হতে হবে, কারণ 0 আর যদি 1-এর মধ্যে হয় তাহলে সব পয়েন্টগুলো এই যে এদের মাঝে থাকবে, যে এখানে মাঝে থাকবে, ঠিক আছে, মানে এটার ওপরে হবে, অ্যাকচুয়ালি এটার ওপরে, তাহলে সব পয়েন্টগুলো মাঝে হবে। তাহলে এটা হচ্ছে লাইন সিগমেন্টে কি হয় বলতো, লাইন সিগমেন্টের ক্ষেত্রে দুটো পয়েন্টের মাঝেকার পয়েন্ট পাই, যত পয়েন্ট আছে ল্যামডার বিভিন্ন মান বসাবি, যদি 0 বসাস তাহলে 0 আর 1 বসালে এন্ড পয়েন্ট দুটো পাবো, মানে x1 x2 পাবো, আর বাদ বাকি মাঝের যে কোনো বসালে মাঝের পয়েন্টগুলো পাবো, তাহলে তখন এটা লাইন সিগমেন্ট। আর যখন লাইন বললাম তখন বললাম এখানে বলতো কি ফর অল রিয়েল ল্যামডা, তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে পয়েন্ট সেট বুঝলি, লাইন বুঝলি, আর লাইন সিগমেন্ট বুঝলি। এবার পরেরটায় চলে আসি, পরের স্লাইডে চলে আসলাম। আচ্ছা, হাইপার প্লেন আর হাইপার স্পেস। আচ্ছা, হাইপার প্লেনটা কি, ডেফিনেশনটা পরীক্ষায় আসে, হ্যাঁ, এটা 2-3 বার এসছে, অনেকবার, যে এটা এই হাইপার প্লেনের ডেফিনেশন। আচ্ছা, হাইপার প্লেন তাহলে অনেকটা প্লেনের মতোই, 2 ডাইমেনশনাল, দেখ 2 ডাইমেনশনালে যেটা প্লেন হয় তার, ঠিক আছে, সেটাই হচ্ছে n ডাইমেনশনালে হাইপার প্লেন হয়ে যায়। 2 ডাইমেনশনাল প্লেনের ইকুয়েশন কি ছিল, ঠিক আছে, আমি হাইপার প্লেন বলছি, হাইপার প্লেন। আচ্ছা, 2 ডাইমেনশনালে কি ছিল, 3 ডাইমেনশনাল ক্ষেত্রে দেখি, 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনালি, হ্যাঁ, এক্স ওয়াই প্লেন যেমন হয় 2 ডাইমেনশনাল এক্স ওয়াই প্লেন, আর 3 ডাইমেনশনাল প্লেন কি করে লিখতে দেখ এরকম করে। আচ্ছা, 2 ডাইমেনশনাল প্লেন কি করে লিখে বলতো, যে এক্স ওয়াই প্লেন এরকম করে লিখতে হয়, 2x প্লাস 3y ইকুয়াল টু 1। আচ্ছা, এটা কি বলে, আচ্ছা এটা কি হয় বলতো, এটা কিসের ইকুয়েশন বলতো, বল এটা কিসের ইকুয়েশন, আরে এটা বলতে এত দ্বিধাবোধ কেন রে, লাইন। লাইনের ইকুয়েশন। বাট এখানে একটা কন্ডিশন আছে, তোকে যদি বলে এটা কিসের ইকুয়েশন, তোকে জিজ্ঞাসা করতে হবে কোন ডাইমেনশনে, ঠিক আছে, তোকে জিজ্ঞাসা করতে হবে কি কোন ডাইমেনশন। যদি 2 ডাইমেনশন হয় এটা একটা লাইন, যদি 3 ডাইমেনশন হয় তাহলে এটা একটা কি বলতো, জেড ইকুয়াল টু 0, অ্যাকচুয়ালি কমা দিয়ে জেড ইকুয়াল টু 0। যদি 3 ডাইমেনশন হয় তাহলে এটা একটা প্লেন রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তাহলে তোকে যখন একটা, এখন তো বড় হয়েছিস, ঠিক আছে, আমার থেকে মোটামুটি আর কদিন পরে বেশিই বুঝবি, অসুবিধা নেই, ঠিক আছে, সে বুঝতেই পারিস। বাট সেখান থেকে দেখ, এখান থেকে যদি 2 ডাইমেনশন বলে দেওয়া থাকে তাহলে এটা একটা লাইন, আর যদি 3 ডাইমেনশন বলে দেওয়া থাকে তাহলে এটা একটা প্লেনের ইকুয়েশন হয়ে গেল। এবার 3 ডাইমেনশনাল প্লেনকে আমি কী করে লিখি সে তো জানিসই, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ডি বা প্লাস ডি ইকুয়াল টু 0, চারটে নেই। তাহলে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল প্লেন। যদি n ডাইমেনশনাল একটা প্লেন নিই তাহলে n ডাইমেনশনাল প্লেনকে ধর এইভাবে লিখলাম, দেখ মনে করেন এইভাবে লিখ c1, আচ্ছা c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3 অ্যান্ড ডট ডট cn xn ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট টার্ম কে। তাহলে এটাকেই লিখছি, এটাকে এইভাবে সংক্ষেপে লিখছি cx ইকুয়াল টু কে। তাহলে cx ইকুয়াল টু কে এই ফর্মে আমি এটাকে লিখলাম। তাহলে এটাকেই বলছে হচ্ছে হাইপার প্লেন, ঠিক আছে। কেন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার এন এর ওপর যা পড়ছে কিন্তু এন ডাইমেনশনাল ইকুইভ্যালেন্ট স্পেসের ওপর পড়ছে কিন্তু, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে কি
একটা হাইপার প্লেনের ইকুয়েশন, যেখানে c1 c2 এই c হচ্ছে c1, c হচ্ছে কি c1 c2 অ্যান্ড সন করে cn, আর x ইকুয়াল টু x1 x2 সন করে xn। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা হাইপারপ্লেন। হাইপারপ্লেনকে এইভাবে লেখা হয়। এবার এখানে একটা আছে ওপেন হাফ স্পেস। আচ্ছা, এখান থেকে দেখ, একটা হাইপারপ্লেন যে ই টু দি পাওয়ার এন যে স্পেসটা আছে না, এই স্পেসটাকে তিনটে পার্টে ভাগ করে। আমি তাহলে এরকম করে একটা লাইন নিলাম, তাহলে এরকম করে একটা প্লেন আঁকলাম। দেখ, এরকম করে একটা প্লেন আঁকলাম, এরকম করে একটা প্লেন আঁকলাম। এরকম করে যখন একটা প্লেন আঁকলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লেনের ওপরের অংশ, আর নিচেরটা মনে কর প্লেনের নিচের অংশ, আর এটা হচ্ছে প্লেনের ওপর পার্টটা, যে এরকম করে যে পার্টটা এঁকেছে, হ্যাঁ, এটা হচ্ছে প্লেনের ওপরের অংশটা। যখন এখান থেকে দেখ, আমি তিনটে পয়েন্ট, আচ্ছা আমি এরকম করে একটা লিখছি, তোরা বইটাকেও ফলো করতে পারিস, কোনো প্রবলেম নেই। সেই সমস্ত এক্স সাজ দ্যাট সি এক্স গ্রেটার দ্যান কে, এক্স টু আমি ধরলাম, এটা ধরলাম, হ্যাঁ, এক্স সাজ দ্যাট সি এক্স ইকুয়াল টু কে। সি এক্স মানে হচ্ছে হাইপার প্লেনটা, আর এক্স থ্রি, আচ্ছা এক্স থ্রিটা পাশাপাশি লিখি, এক্স থ্রি ইকুয়াল টু সেই সমস্ত এক্স সাজ দ্যাট, এটা ক্যাপিটাল করতে হবে, হ্যাঁ, এটা ক্যাপিটাল, সাজ দ্যাট সি এক্স লেস দ্যান কে, সি স্মল এক্স লেস দ্যান কে। আচ্ছা, যখন যখন সি এক্স ইকুয়াল টু কে মানে এটা, তখন কিন্তু প্লেনের ওপর, ঠিক আছে, মানে এই পার্টটা, এই যে এই পার্টটা বোঝাচ্ছে। যখন সি এক্স গ্রেটার দ্যান কে মানে যে ওপরের পার্টটা, আর যখন সি এক্স লেস দ্যান কে মানে নিচের পার্টটা। আশা করি বুঝতে পারলি। এখান থেকে এক্স ওয়ান, আচ্ছা তোদের বইতে ভুল থাকতে পারে, দেখ এক্স ওয়ান অ্যান্ড এক্স থ্রি, ঠিক আছে, আচ্ছা বইতে হয়তো ভুল আছে, এক্স ওয়ান অ্যান্ড এক্স থ্রি আর কল্ড ওপেন হাফ স্পেস। তোদের এক্স ওয়ান আর এক্স টু আছে, আর কল্ড ওপেন হাফ স্পেস। তোদের বইতে ভুল থাকলে থাকতে পারে, ওটা ঠিক করে নিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি হাইপার প্লেন আর ওপেন হাফ স্পেস, আর তো বলেই দিলাম জিনিসটা। আচ্ছা, আমরা যে এলপিপিতে করতাম না অবজেক্টিভ ফাংশন, দেখ এলপিপিতে করতাম না অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়াল টু সি এক্স, মনে আছে, অ্যান্ড সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি করতাম, এক্স ইকুয়াল টু বি, লেসার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু যা থাকবে থাকবে। এরা সবাই কি বলতো, এক একটা হাইপার প্লেন, এরা সবাই এক একটা হাইপার প্লেন। দেখ যখনই তুই এই জিনিসটা এবার একটু চিন্তা ভাবনা কর, কারণ কিছু অঙ্ক তোরা করেছিস, এখন চিন্তা ভাবনাটা হচ্ছে এটাই। দেখ জেড ইকুয়াল টু সি এক্স একটা অবজেক্টিভ ফাংশন, এটা একটা হাইপার প্লেন, আর এক্স ইকুয়াল টু বি এরাও সবাই কি হাইপার প্লেন। দেখ যখনই তোর টু ডাইমেনশনাল ছিল এগুলো, তো টু ডাইমেনশনাল মানে তুই সেগুলোকে গ্রাফিক্যালি সলভ করতে পেরেছিস, ঠিক আছে, গ্রাফিক্যালি সলভ করতে পেরেছিস মানে কি, তার মানে এটা একটা লাইনের ইকুয়েশন ছিল, এগুলো সব এক একটা লাইনের ইকুয়েশন ছিল, কিন্তু তার জন্য ওটা টু ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনালও তুই লাইনের ইকুয়েশনকে তুই সলভ করতে পারতি, কিন্তু থ্রি ডাইমেনশনালে বুঝতেই পারছিস একটা লাইনকে এক্সপ্রেস করা মানে খুব চারটেখানে কথা না, অনেকটা কঠিন ব্যাপার, ঠিক আছে, সেখান থেকে তার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা অনেক ঝামেলার ব্যাপার। তার জন্য কি আরও অনেক প্রসেস চলে আসলো, ঠিক আছে, ওই যে ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন কোনটা অপটিমাইজ করছে, এইগুলো জিনিসগুলো দেখতে হয়। ফিজিবলকে বেসিক ফিজিবল সলিউশনে কনভার্ট করা, বেসিক ফিজিবলকে ফিজিবল সলিউশনে কনভার্ট করা, এরকম টাইপের কিছু দেখেছিস। তাহলে সেখান থেকে থ্রি ডাইমেনশন অথবা ফোর্থ ডাইমেনশন অথবা ফিফথ ডাইমেনশন, সেগুলো তো আর একে বোঝাতে পারি না। তার জন্যই কিন্তু আমার কি এই কমপ্লেক্সের বিভিন্ন স্টেপগুলো এসছে। তারপরে এখানে এরপরেই করা হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথডের মতো অনেক ভাগ আছে, যে এরকম যদি ফোর্থ বা ফিফথ ডাইমেনশন টাইপের কিছু থাকে, তাহলে সেগুলোকে কী করে সলভ করতে হয়, ঠিক আছে। তাহলে এই সংক্রান্ত বিভিন্ন জিনিসগুলো আস্তে 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 ডেভেলপ হচ্ছে। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা কি হাইপার প্লেন। এবার দেখ হাইপার স্ফিয়ার, এটা মনে হচ্ছে নামের মতো, আশা করি বুঝতে পেরেছিস হাইপার স্ফিয়ার জিনিসটা কি। এখানে একটু এই চ্যাপ্টারটা টোটালটাই বোঝার জিনিস কিন্তু, হ্যাঁ, এতদিন পর্যন্ত কি ছিল সরি এতদিন পর্যন্ত কি ছিল,
প্রত্যেকটা জিনিসটা হচ্ছে তোর বেশ অঙ্ক করার জিনিস ছিল, বাট এখানে এই চ্যাপ্টারটা টোটালটাই বোঝার। এখানে দেখ হাইপার স্ফিয়ার কি। আচ্ছা স্ফিয়ার মানে তো আমরা জানি তাই না, স্ফিয়ার হচ্ছে মনে কর এক্স মাইনাস আলফা, আচ্ছা প্রথমে বৃত্ত এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বৃত্ত গেল 2 ডাইমেনশনাল। তারপরে স্ফিয়ার আসতে গেলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু মনে কর স্কোয়ার। তাহলে এটা হলো স্ফিয়ার। এবার হাইপার স্ফিয়ার মানে তুই বুঝতেই পারছিস, তাহলে হচ্ছে এন ডাইমেনশনাল হবে। তাহলে এন ডাইমেনশনাল কি করে হবে, এটাকে এইভাবে লিখতে পারি ধর x1 মাইনাস আল a1, ঠিক আছে, এটাকে এইভাবে দেখ বইতে লিখেছে প্লাস এটা হচ্ছে আচ্ছা এখানে যেমন কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড ছিল একটা আরবিটারি কোঅর্ডিনেট, ঠিক আছে, ওটাকে ধরতাম বলতে কি এক্স কমা ওয়াই কমা জেড, মানে এটাও একটা পয়েন্ট, এটা একটা চলরাশি, ঠিক আছে, ওই যে ভেরিয়েবল পয়েন্ট যেটাকে বলি এক্স ওয়াই জেড। এখানে ভেরিয়েবল পয়েন্টটা x1 y1 মানে এরকম করে নিয়েছি ভেরিয়েবল পয়েন্ট, আমি দেখিয়েছি দাঁড়া x2 মাইনাস a2 তার হোল স্কোয়ার অ্যান্ড সো অন করে xn মাইনাস n তার হোল স্কোয়ার ইকুয়াল টু এপসাইলন স্কোয়ার। আচ্ছা এপসাইলনটা খুব ক্ষুদ্র রেডিয়াস, মনে কর তোর আমার ফিক্স পয়েন্টটা মনে কর যে এই পয়েন্টটা মনে কর, ঠিক আছে, যে a1 যে a1 a2 কমা করে an পর্যন্ত আছে। তাহলে এর চারপাশে এপসাইলন রেডিয়াসে দেখ, যদিও কিন্তু এটার কিন্তু কনসেপ্ট আসে না, 3 ডাইমেনশন তো তুই এটাকে কল্পনা করতে পারবি না 3 ডাইমেনশন কেমন হবে, ঠিক আছে, তবে এরকম টাইপেরই কিছু একটা হবে। এবার এখান থেকে দেখ তাহলে এটাকে যদি আমি, এটা হচ্ছে ফিক্স পয়েন্ট যে এটা মাঝেরটা, আর এই যে বাইরের যে আছে যে এখানে দেখ ভেরিয়েবল পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট, যে এর ওপর যে ভেরিয়েবল পয়েন্ট তো এটাই ধরলাম, এই যে এটা আমি একটু বড় করে একটু করলাম যাতে করে তোদের বুঝতে সুবিধা হয়। এটা মনে কর x1 ও x2 করে xn, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স, ঠিক আছে, ওটাই হচ্ছে x1 মাইনাস a1 তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস a2 তার হোল স্কয়ার এন্ড ডট করে আসছে, এবং এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এপসাইলন, ওটা ইকুয়াল টু এপসাইলন স্কয়ার। তাহলে এখান থেকে এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে হাইপারপ্লেনাস কনসেপ্ট, এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়, x ইকুয়াল টু সেই সমস্ত পয়েন্ট such that mod of x minus a equal to epsilon, এটাকে এইভাবে লেখা হয়, দেখে নিস এটাকে আমরা বলছি হাইপার স্ফিয়ার। পরের স্লাইডে চলে আসলাম, হ্যাঁ। আচ্ছা এখান থেকে দেখ অ্যান এপসাইলন নেইবারহুড, এখানে এপসাইলনটা টাইপ করতে পারছিলাম না, আচ্ছা এপসাইলন, কারণ এই পাওয়ার পয়েন্ট এপসাইলন টাইপ করা খুব চাপের। অ্যান এপসাইলন নেইবারহুড অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, এপসাইলন নেইবারহুড জিনিসটা কি, আর ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট কি, বাউন্ডারি পয়েন্ট অফ এ সেট কি। আচ্ছা এগুলো তো পড়ার কিছু নেই, কারণ এগুলো রিয়েল অ্যানালাইসিসে পড়েছিস এবং অনেক বেটার মানে অনেক ভালো করে পড়েছিস, ঠিক আছে, এবং আমি যে নোটটা দিয়েছিলাম সেখানেও ছিল সব কিছু, তাহলে ওখান থেকে পড়লেই এগুলো হবে। জাস্ট এগুলো পরীক্ষায় তেমন আসে না, জাস্ট ধারণাটা নেওয়া হচ্ছে কোনটা কি। আচ্ছা অ্যান এপসাইলন নেইবারহুড কি ছিল, এপসাইলন নেইবারহুড বলতে একটা পয়েন্ট এরকম, মনে কর আমি x ইকুয়াল টু এপসাইলন নেইবারহুডটা বোঝাচ্ছি, হ্যাঁ হালকা করে একবার একটু বলে দিচ্ছি আর কিছু না, সেই সমস্ত সাবসেট মড x মাইনাস a লেস দেন এপসাইলন, তার মানে কি ওই হাইপার প্লেন টাইপের, এটা তো হাইপার প্লেন টাইপের না, তার মানে দেখ এখানে ধর পয়েন্টটা আছে, আমি একটু বড় করেই আঁকি, এখানে ধর a পয়েন্টটা, তাকে ঘিরে এপসাইলন রেডিয়াসের যে হাইপার প্লেনটা নিয়েছে, এটা হচ্ছে এপসাইলন রেডিয়াসের যে হাইপার প্লেনটা নিয়েছি, মানে কি, আচ্ছা এটা লেস দেন এপসাইলন মানে কি তার ভেতরকার পয়েন্ট, তাহলে এই যত পয়েন্টগুলো আছে, হ্যাঁ এই যে এই পয়েন্টগুলো ভেতরকার যত পয়েন্ট আছে, মানে ওপরের না কিন্তু, হ্যাঁ এই ভেতর পার্ট, তাহলে এটাই হচ্ছে এপসাইলন নেইবারহুড। নেইবারহুড তো তোরা জানিস, আমি আর কি বলবো, ঠিক আছে, নেইবারহুড সবই জানিস, ওখান থেকে একটু দেখে নিবি অথবা এখান থেকে দেখে নিবি একটু, তাহলেই হবে, আর কিছু বলবো না। ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট, ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট কি হয়, কোন একটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, ওই যে তার ভেতরকার পয়েন্ট, ধর এটা এই পয়েন্টটাকে ইন্টেরিয়র পয়েন্ট বলবো কখন বলবো রে, যদি দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান নেইবারহুড অফ দিস পয়েন্ট হুইচ কি, মানে যেটা কিনা এই যে এটা কিনা ওই টোটাল যে বড় সেটটা তার একটা সাবসেট হবে, তাই না, তাহলে এটা বলবো ওই বড় সেটটার ইন্টেরিয়র পয়েন্ট, যদি এটা এস হয় আর এটা যদি একটা পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট ধর, তাহলে এই পয়েন্টটা এস এর ইন্টেরিয়র পয়েন্ট হবে কি হবে না তার জন্য কি দেখতে হয়,
কিছু সাম নেইবারহুড হলেই হবে, বা দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড হলেই হবে, একটা নেইবারহুড কন্টেন করলেই হবে। এরকম না ফর অল ছিল একটা ব্যাপার স্যাপার ছিল, ফর অল নেইবারহুডের জন্য হতে হতো লিমিট পয়েন্টে, যেমন সমস্ত পয়েন্ট সমস্ত নেইবারহুডের জন্য হতে হতো। বাট এখানে দেয়ার এক্সিস্ট সাম নেইবারহুড হলেই হবে, বা দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান নেইবারহুড হলেই হবে, অ্যাটলিস্ট ওয়ানও দিতে পারি। যার জন্য ওটা কি হবে, এই হাইপার প্লেনটা, এটা হাইপার প্লেন, ঠিক আছে, এটা এটা টোটালটা এস এর সাবসেট হবে, তাহলে ওই পয়েন্টটাকেই বলবো ইন্টেরিয়র পয়েন্ট, ব্যাস করবি। বাউন্ডারি পয়েন্ট কি? বাউন্ডারি পয়েন্ট হচ্ছে এই যে দেখতেই পাচ্ছি যে এটার বাউন্ডারি পয়েন্ট কি হবে, এগুলো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন কি ছিল, যারা কি না যে এদের নিয়ে ফর অল নেইবারহুড, ঠিক আছে, এই পয়েন্টটার সমস্ত নেইবারহুড কি করবে, যে সেটের এলিমেন্ট কন্টেন করবে অ্যাজ ওয়েল অ্যাজ সেটের বাইরের এলিমেন্ট কন্টেন করবে, তাহলে সেগুলো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট, তাহলে সেটা দেখবি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসছে আমি দেখ, তাহলে এগুলো তো জানিস, এগুলো আমি আর ডিটেলসে বললাম না, এগুলো তেমন আসেও না, জাস্ট দিয়েছে একবার ওটা বলে দিলাম। পরে ছিল ওপেন সেট। ওপেন সেটে জানিস ওপেন সেট কি, যে সেটের সমস্ত পয়েন্টই হচ্ছে তার ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে সেটাই হচ্ছে ওপেন সেট। ক্লোজ সেট কি? ক্লোজ সেট হচ্ছে, দেখ ওপেন সেট পেয়ে গেলাম যে সমস্ত পয়েন্টই অল পয়েন্টস আর ইন্টেরিয়র পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, আর ক্লোজ সেট হচ্ছে কি ছিল, ওই যদি হচ্ছে or is বাউন্ডারি পয়েন্ট। আচ্ছা, বাউন্ডারি পয়েন্ট কন্টেন্ট, ক্লোজ সেট হচ্ছে যদি তার বাউন্ডারি পয়েন্টও কন্টেইন করে তাহলে সেটা ক্লোজ সেট। এরকম তোরা এটা অন্য ডেফিনেশনও জানিস। অন্য ডেফিনেশন কী ছিল বলতো ক্লোজ সেটের, যদি তার লিমিট পয়েন্টগুলো ওর মধ্যেই বিলং করে, বাট এখানে লিমিট পয়েন্টগুলোর কিছু ডেফিনেশন দেয়নি, ওটা দিয়েও তুই বলতে পারিস, কোনো অসুবিধা নেই। অথবা যদি ডিরাইভ সেটটাও যদি ডিরাইভ সেটটা যদি এই ক্লোজ সেটের সাবসেট হয়, তাই না, ডিরাইভ সেটটা, তাহলে এস হচ্ছে একটা সেট, এই সেটটা ক্লোজ করলো যদি এর ডিরাইভ সেট এস বারটা সাবসেট অফ এস হয়, অথবা সমস্ত লিমিট পয়েন্টগুলোই কি ওই সেটের ভেতর যদি বিলং করে তাহলে সেটা একটা ক্লোজ সেট, অথবা বাউন্ডারি পয়েন্টগুলো যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে সেটা ক্লোজ সেট। তাহলে এত রকমভাবে বলতে পারি, দেখে নিবি। আচ্ছা, বাউন্ডেড সেট কি? আচ্ছা, যার লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুটোই থাকবে সেই সেটটাই বাউন্ডেড সেট। যদি যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে বাউন্ডেড বিলো, যদি আপার বাউন্ড থাকে তাহলে বাউন্ডেড অ্যাভাব। জাস্ট এইগুলো জিনিসগুলো একটু হালকা করে জানলেই হয়ে যাবে, এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আর ডিটেলস কিছু বললাম না, তাও অনেক কিছু বলে দিয়েছে, এইটুকু জানলেই হবে, আর বেশি কিছু জানতে হবে না। আচ্ছা, আজকে পড়ার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। আগেরগুলো তো ছিল ইম্পর্টেন্ট, এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এখান থেকে। দেখ ওই গেল আমার 5-7, হ্যাঁ দেখ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কনভেক্স কম্বিনেশন অফ এ সেট অফ পয়েন্টস, একটা সেট অফ পয়েন্টসের কনভেক্স কম্বিনেশন জিনিসটা কি বলছে, ধর ই টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস আছে। এই ইউক্লিডিয়ান স্পেস থেকে আমি কেটা পয়েন্ট তুললাম, এখান থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, এখান থেকে যা পড়াবো এখান থেকে বুঝতেও প্রবলেম হতে পারে কারো, আমি আগে থেকেই বলে দিলাম, তার জন্য বললাম একটু ভালো করে মন দিয়ে শুনবি, অথবা বাড়িতে আবার দেখবি, যদি প্রবলেম হয় আবার পরে বলবি, বাট পরে তুই ভিডিওটা দেখে নিবি। দেখ ই টু দি পাওয়ার এনটা একটা এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস, এই এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস থেকে আমি কেটা পয়েন্ট তুললাম, কেটা পয়েন্ট কি করে দিলাম, x1 x2 দিয়ে xk। আচ্ছা, x1 মানে আমি একটু হালকা করে বলে দিই, x1 মনে করে এরকম টাইপের, x11 x12 এরকম ডট করে x1n, এটা কিন্তু ভুলিয়ে ফেলিস। x1 মানে x1 হচ্ছে একটা পয়েন্ট, তুই এটা ভাবিস না যে এই টোটালটা মিলে একটা পয়েন্ট হলো, হ্যাঁ, এখানে ফার্স্ট ব্র্যাকেট এরকম করে একটা পয়েন্ট হলো, এটা ভাবিস না কিন্তু, ঠিক আছে। x1টা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে। x1টা দেখতে কেমন হবে, এই পাশে লিখে দিলাম, ঠিক আছে, এরকম চেহারা হবে। আর ঠিক একই রকম হবে x2টাও পাশে এরকম টাইপের হবে, xkটাও ওরকম পাশে ওরকম টাইপের হবে। তাহলে এখানে এই কেটা পয়েন্ট আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে এই যে কেটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা, আচ্ছা কেটা পয়েন্টের, এখানে কেটা পয়েন্ট কি x1 x2 xk, এই কেটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটাকে কি করে লেখা হয়, এটাকে এইভাবে লেখা হয়, λ1 x1 প্লাস λ2 x2 প্লাস অ্যান্ড সো অন করে λk
কে এক্স কে, এটা হচ্ছে কি এই কেটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। সেটাও কি হয় না, সেটাও হচ্ছে ই টু দি পাওয়ার এন এর একটা পয়েন্ট হয়, এবং সেটা হচ্ছে কি ওটাকে এক্স আর নোট করলাম, সেই এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার এন এর একটা পয়েন্ট। আমি তোকে সবচেয়ে সহজ সরল একটা উদাহরণ দিই, তোরা এইসব জিনিসগুলো দেখেছিস, ঠিক আছে? যেমন তোরা ভেক্টর স্পেসে, আমি একটু হালকা করে তোদের ধারণা দিই, ভেক্টর স্পেসে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ধর মনে কর তোর দুটো পয়েন্ট আছে, ধর 1,2 আর 3,4, ঠিক আছে? এটা কোন ডাইমেনশনাল বলতো? এটা হচ্ছে ই স্কোয়ার, মানে এই ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল ইকুয়াল স্পেসে দুটো পয়েন্ট, তাহলে এদের কমবেস কম্বিনেশন। তার মানে ধর 2 ইন্টু, আমি এরকম করে লিখলাম 1,2 প্লাস 3 ইন্টু 3,4, তাহলে এইটা যদি, এটা হচ্ছে 2 আর 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, এখানে দাঁড়া, একটা কন্ডিশন আছে, মানে বলতো কি এটা আর এটাকে হচ্ছে মিলে হচ্ছে এই দুটোকে যোগ করলে, এবার এই যে এইটাকে যোগ করলে হচ্ছে কী হতে হবে বলতো, 1 হতে হবে, তাহলে 1,3 নিতে পারি না। তাহলে এখানে মনে কর এটাকে কত করব, 3/4 করলাম, আর এটাকে 1/4 করলাম। দেখ এই দুটোকে যোগ করলে 3/4 আর 1/4 যোগ করলে 1 আসছে, তাহলে এই কন্ডিশনটা হতে হবে। এবার এটাকে যদি ক্যালকুলেশন করে গুণ, দেখ যদি গুণ করি প্রথমটা দিয়ে প্রথমটাকে, তাহলে 3/4 3/4, তাহলে 6/4, তাই তো? 3 + 3 6/4, 6/4 মানে 3/2, ভুল লিখলে বলিস কিন্তু। তারপর হচ্ছে এটা হচ্ছে 3/2, ওটা 1, 3/2 + 1 হচ্ছে 5/2, ভুল লিখলে বলিস। তাহলে এটাও কি একটা যে ই স্কোয়ার, দেখ মানে 2 ডাইমেনশনাল ইকুইভ্যালেন্ট স্পেসের এটা একটা পয়েন্ট না, ঠিক আছে? 2 ডাইমেনশনাল ইকুইভ্যালেন্ট স্পেসের একটা পয়েন্ট হবে, তার মানে সেটাই বলছে এখানে, তাই বলছে। তোরা কিন্তু এরকম ভাবিস না যেখানে প্রচুর কিছু, যে এরকম দেওয়া আছে x1 x2 xk, তার মানে আমি এটা বেশ অনেক কিছু বোঝাচ্ছে বা খুব কঠিন, এরকম ভাবিস না। এই জাস্ট এই সব জিনিসগুলোই, এবং এই সব জিনিসগুলো তোরা করেছিস, ওই C1 ইন্টু C1 দিয়ে গুণ করেছিস না, C1 ইন্টু একটা ভেক্টর স্পেস প্লাস C2 ইন্টু এরকম করে লিখেছিলি, দেন এগুলোকে C1 দিয়ে C1 + C2 = 1, C2 + C3 এরকম করে কিছু করেছিলি, তাহলে সেটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট এই জিনিসগুলো দেখিয়েছিলি। তাহলে এদের যে লিনিয়ার কম্বিনেশন সেটাও কি ওই ইকুইভ্যালেন্ট স্পেস, মানে n ডাইমেনশনাল ইকুইভ্যালেন্ট স্পেসের একটা পয়েন্ট হবে, এটাই বলতে চাইছে। বাট এখানে কন্ডিশনটা কি হতে হবে, সমস্ত ল্যামডা i কে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, i = 1 to k, ঠিক আছে? i = 1 to ... k, তাহলে এটা হতে হবে সমস্ত ল্যামডা i গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। আর কি হতে হবে, আর হতে হবে সামেশন i = 1 to k ল্যামডা i = 1 হতে হবে, মানে ওই যে স্কেলারগুলো দিয়ে গুণ করছি তাদের যোগফলটা কত হতে হবে, 1 হতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো কন্ডিশনকে তোকে মাথায় রাখতে হবে, নেগেটিভ নিলে হবে না কিন্তু। ওটাকে অল ল্যামডা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, এবং সামেশন ল্যামডা i ওটা হচ্ছে 1 হতে হবে, মানে সমস্তগুলো যোগ করলে 1 আসবে। তাহলে এইভাবে যদি আমি লিনিয়ার কম্বিনেশন করি, তাহলে সেটা হচ্ছে n ডাইমেনশনাল ইকুইভ্যালেন্ট স্পেসের একটা পয়েন্ট হবে। এবার এখান থেকে আরও কিছু আছে দেখে নে। আচ্ছা, তাহলে এইভাবে আমি কত পয়েন্ট বানাতে পারি? আচ্ছা, আমি বলতো এই যে এই লিনিয়ার কম্বিনেশন x1 পাবো, কখন পাবো x1, মানে এই x এর মান x1 কখন পাবো, এই x এর মান x1 কখন পাবো? সহজ জিনিস তো, বল। কখন পাবো রে? ঠিক আছে, তোরা তো আছিস তো? ঠিক আছে, তোরা শুনতে শুনতে ঘুমিয়ে যাসনি তো? না, সবাই তো আছিস তো? আচ্ছা দেখ, x এর মান x1 তখনই পাবো যখন λ1টা 1 নেব, আর λ2 থেকে λ2 λ3 ... ইকুয়াল টু λk ইকুয়াল টু 0 ধরবো। যখন এগুলো দেখ এটা হবে তখন x1 পাবো, ঠিক একই রকমভাবে λ2টাকে 1 ধর, বাদ বাকি সব 0 কর, তখন সেটা তখন পাবো x2, ঠিক আছে? xকে এরকমভাবে পাবো, প্লাস হচ্ছে মনে কর λ1কে হাফ ধরলাম, λ2কে ধর হাফ ধরলাম, ঠিক আছে? তারপর বাদ বাকি সব 0, ঠিক আছে?
বাকি সব জিরো, যাই এইভাবে লিখে দিলাম বাকি সব ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কত পাবো বলতো, x1 প্লাস x2/2। ঠিক একই রকমভাবে ধরো আরও, তাহলে ল্যামডা, এটা 1 আর 2 হাফ ধরলাম তো, তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা 3 ইকুয়াল টু হাফ ধরলাম, আর বাকি সব জিরো। ঠিক আছে, বাকি সব জিরো। ঠিক একই রকম, তাহলে এটা কত পাবো, x2 প্লাস x3/2। তাহলে এরকম করে কত পেতে পারি, অসংখ্য পেতে পারি না? এরকম তুই কত বানাতে পারিস, তুই ভাব, অসংখ্য বানাতে পারিস। তাহলে এদের যে কালেকশন, মানে দেখ যেটা বানাবো সেটাও একটা পয়েন্ট হবে। ঠিক আছে, সেটা হচ্ছে এক্স এর মান। তাহলে এটা হচ্ছে একটা এক্স এর মান, এটাও একটা পয়েন্ট, এটাও একটা নতুন পয়েন্ট। তাহলে এরকম কত পয়েন্ট হতে পারে, অসংখ্য পয়েন্ট হতে পারে না, যে এই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়ে। তাহলে এই পয়েন্টগুলোর যে কালেকশন, ঠিক আছে, এই পয়েন্টগুলো নিয়ে যে সেটটা, এটাকেই বলি কনভেক্স পলিহাইড্রন। ঠিক আছে, এটাকে বলি কি, কনভেক্স, এটা একটু বোঝা আছে, হ্যাঁ, পলিহাইড্রন, HEDRON। তাহলে এটা হচ্ছে কনভেক্স পলিহাইড্রন। আশা করি বুঝতে পারছিস। কনভেক্স পলিহাইড্রন কি, কনভেক্স কম্বিনেশন অফ এ সেট অফ পয়েন্টস, মানে কেটা পয়েন্ট আছে তাদের যত রকমভাবে কনভেক্স কম্বিনেশন করতে পারি। ঠিক আছে, এবং সেই কনভেক্স কম্বিনেশনটা হচ্ছে এই এক্স আর নোট করলাম। এবার এই ল্যামডা 1 ল্যামডা 2 সেই কন্ডিশন অনুযায়ী ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা কে এর মান চেঞ্জ করব, তাহলে ডিফারেন্ট হচ্ছে তোর পয়েন্ট পাবো। সেই সেই পয়েন্টের যে কালেকশনটা সেটাকেই বলি কনভেক্স পলিহাইড্রন। ঠিক আছে, মাথায় থাকবে। এবার দেখ আমি চলে এসেছি কনভেক্স পলিহাইড্রন থাক। এটা হচ্ছে কনভেক্স পলিহাইড্রনের ছবি। দেখ এখানে পয়েন্টগুলো কি বলতো, এ দেখ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এই যে এন পয়েন্টগুলো দেখ, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টগুলো নিয়ে কেটে গেল নাকি, না কেটে গেছে নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করছি। হ্যাঁ, কি করে কেটে গেল বুঝতে পারলাম না। যাই হোক, দেখ আচ্ছা কি করে কেটে গেছে আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, কেটে গেছে এখন আর কি করার। দেখ আমাকে শুনতে পাচ্ছিস নাকি আর দেখতে পাচ্ছিস, দেখতে তো পাচ্ছিস তো, দাঁড়া দেখ। দাঁড়া, 4-5 মিনিট পর তোদের ব্যাপারে একটা স্ক্রিনশট নেবো, কে কে এসছিস আর কে কে আসছিস না। পরের দিন সবার খাতা দিয়ে দেবো, হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছিস। এখন হয়তো অনেকে জয়েন করেনি, আমি ঠিক আছে, আমি পরে একটু পরে স্ক্রিনশট নিচ্ছি 5 মিনিট পর, 5-10 মিনিট পর একটা স্ক্রিনশট নিয়ে নেবো কে কে ক্লাসে প্রেজেন্ট করেছিস। আচ্ছা এখান থেকে দেখ তোরা কতটুকু পড়িয়েছিলাম আমাকে একটু বলতো কেউ, কতটুকু পড়িয়েছিলাম রে, তারপর থেকে কেটেছে। এই যে এই জিনিসগুলো কনভেক্স পলিহাইড্রন বোঝানো হয়ে গেছিল। না দাদা হয়নি। ও তার এই যে এই x1 প্লাস x2/2 এটা বোঝানো হয়েছিল। না না। এটা এগুলো বুঝেছিলি, এটা
কনভেক্স হ্যাঁ কম্বিনেশন। এতটাই হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এক্স ওয়ান কখন আসে ওইটা বলছিলে। আচ্ছা ও যে ঠিক যে আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর তখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম, কেউ বলছিলি না, হট করে কেটে গেছে দেখলাম, কেউ বলছিস না। আচ্ছা দেখ, এক্স ওয়ান ইকুয়াল টু কি, দেখ এখানে এক্স এর মান এক্স ওয়ানটা আসবে কখন, যখন ল্যামডা ওয়ানের মান ওয়ান পুট করব, বাকি সব জিরো পুট করব, তখন কিন্তু এটা, তাই এখানে যদি বসিয়ে দিই মানটা, তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান পাবো। ঠিক একই রকমভাবে যে এক্স টুর মান হচ্ছে ওয়ান পুট করবো, বাদ বাকি সব দাদা, জিরো পুট করবো। হ্যাঁ বল। বাকি সব জিরো মানে ল্যামডা টু থেকে ল্যামডা কে এর মান জিরো সব নাকি? সব সব হ্যাঁ, ল্যামডা টু থেকে ল্যামডা কে এর মান সব জিরো। এই যে পাশে লিখে দিয়েছি দেখ, এই যে ল্যামডা টু হুম, টু ইকুয়াল ল্যামডা থ্রি ইকুয়াল ল্যামডা কে ইকুয়াল টু সেখানে ল্যামডা এর মান জিরো বা জিরোর থেকে বড়, কিন্তু ওভারঅল যোগফলটা ওয়ান হতে হবে। তাহলে দেখ এদের ওভারঅল যোগফলটা ওয়ান। তাহলে এরকম এক্স ওয়ান পাবো, এক্স টু পাবো, এক্স কে পাবো, তাহলে এরকম সব টাইপের মান পাবো এই কন্ডিশন অনুযায়ী। প্লাস মনে কর ল্যামডা ওয়ানের মান হাফ ধরলাম, ল্যামডা টু এর মান হাফ ধরলাম, আর বাকি সব জিরো, যে বাংলায় লিখে দিয়েছি বাকি সব জিরো। তাহলে সেক্ষেত্রে আমি কী পাবো বলতো মানটা, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, কেন হাফ হাফ বসিয়েছি। ঠিক একই রকমভাবে যদি আমি ল্যামডা টু আর ল্যামডা থ্রি হাফ বসাই এবং বাকি সব জিরো বসাই, তাহলে দেখ এই দুটো দুটো মান, তাহলে হাফ প্লাস হাফ মানে ওয়ান আসছে, আর বাদ বাকি সব জিরো, তাহলে আমি যোগ করলে সেই ওয়ানই পাবো। এই কন্ডিশন সিদ্ধ করলো, তাহলে সেক্ষেত্রে কত পাবো, এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু। তাহলে এরকম ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা কে এর মানটা এমনভাবে আমি চুজ করব যাতে টোটাল যোগফলটা ওয়ান আসে, মানে এই যে কন্ডিশনটা, এক নাম্বার কন্ডিশন, এটা স্যাটিসফাই করে। তাহলে এরকম মান বসে আমি কত পয়েন্ট পেতে পারি, অসংখ্য পয়েন্ট পেতে পারি, তাই না? সেই পয়েন্টগুলোর যে কালেকশান বা সেই পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা পাবো, সেই সেটটাকেই বলি কনভেক্স পলিহাইড্রন। ঠিক আছে, সেই সেটটাকে আমরা বলি কনভেক্স পলিহাইড্রন। মনে থাকবে, আশা করি মনে থাকবে কনভেক্স পলিহাইড্রন জিনিসটা কি। এবার দেখ ওই যে পয়েন্টগুলো পেলাম না, যে পয়েন্টগুলো, এবার এই পিকচারটা দেখ, তাহলে কনভেক্স পলিহাইড্রন দেখ, দ্য কনভেক্স পলিহাইড্রন, আচ্ছা এটা আমি পরে বলছি এই জিনিসটা, বাস কনভেক্স পলিহাইড্রনের ছবিটা দেখ। এই যে এই মাথাগুলো দেখছিস, এগুলো হচ্ছে কি কনভেক্স কম্বিনেশন, মানে যতগুলো পয়েন্ট আছে তাদের কনভেক্স কম্বিনেশন করে নতুন যে পয়েন্টটা পেয়েছি, সেই পয়েন্টগুলো হচ্ছে এই মাথাগুলো দেখ। ঠিক আছে, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো হতে পারে, এগুলো হতে পারে, এগুলো হতে পারে, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছিস সারফেসের ওপর, এগুলোও হতে পারে। ঠিক আছে, এই যে লাইনগুলো, পয়েন্টগুলো, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কনভেক্স পলিহাইড্রন। এটাও কিন্তু একটা কনভেক্স পলিহাইড্রন, ভালো করে দেখ, এখান থেকে একটা বেশ ভালো কিছু ইয়ে আছে, বোঝানোর আছে, এগুলো হচ্ছে কনভেক্স পলিহাইড্রন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ছবি মোটামুটি কনভেক্স পলিহাইড্রনে। তার কনভেক্স পলিহাইড্রন কি আরেকবার যদি আমি বলে দিই, যে কনভেক্স কম্বিনেশন করে তো একটা কিছু লিখতে পারি, এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়ান এক্স ওয়ান ল্যামডা টু এক্স টু, এরকম ল্যামডা ওয়ান ল্যামডা টুর মান বসিয়ে যত রকম পয়েন্ট আমরা পেতে পারি, সেই পয়েন্টের কালেকশনটাই হচ্ছে কনভেক্স পলিহাইড্রন। তাহলে কনভেক্স পলিহাইড্রনের এটাকে এইভাবে লেখা হয়, দেখ বইতে লেখা আছে, এটাকে এইভাবে লিখেছে, এক্স ইকুয়াল টু সেই সমস্ত পয়েন্ট সাজ দ্যাট এক্স ইকুয়াল টু সামেশান আই ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই এক্স আই অ্যান্ড সামেশান আই ইকুয়াল টু ওয়ান টু কে ল্যামডা আই ইকুয়াল টু ওয়ান হতে হবে, অ্যান্ড কী হতে হবে, ল্যামডা আই গ্রেটার ইকুয়াল টু জিরো ফর অল আই। ঠিক আছে, এটা হতে হবে। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন হতে হবে। তাহলে এইভাবে যত পয়েন্ট পাবো সেটাই হচ্ছে সেই পয়েন্টের কালেকশন হচ্ছে কনভেক্স পলিহাইড্রন। তার ছবি দেখিয়ে দিয়েছি, আর এখান থেকে একটা ভালো থিওরেম আছে, ওটা পরে বলছি। এবার চলে আসি কনভেক্স সেট। সেই কনভেক্স সেট জানিস, এগুলো তোরা এখন পড়ছিস তো, এগুলো আমি এইট নাইনে যে ইংলিশ মিডিয়ামে তুই কেউ পড়াস, ঠিক আছে, ওদের দেখবি এরকম কিছু কনসেপ্ট আছে, এই কনভেক্স সেট কোনটা, কনভেক্স নন কনভেক্স সেট, বেশ সুন্দর ছবি দিয়ে বেশ সুন্দর করে বোঝানো আছে। যারা মোটামুটি যারা ইংলিশ মিডিয়াম পড়াস দেখবি ওখানে থেকে পেয়ে যাবে। কনভেক্স সেট কী বলছে, কনভেক্স সেট বলছে, দেখ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপর দেখ। আমি ধর দুটো ছবি নিলাম, স্লো হয়ে যাচ্ছে কেন লাগতো, দাঁড়া। ঠিক আছে,
আচ্ছা এখান থেকে দেখ আমি দুটো এক্সাম্পল নিচ্ছি। দেখ এই একটা ধর সার্কেল আঁকলাম, বা সার্কেলটা ঠিক তাও মোটামুটি ঠিকঠাক হয়েছে। আর একটা মনে কর এরকম টাইপের কিছু আঁকলাম, এই বইতে আঁকা আছে, হ্যাঁ বইতে আঁকা আছে, হ্যাঁ এরকম টাইপের কিছু আঁকলাম, এইটুকু বাদ। এবার এখান থেকে দেখ এই বৃত্ত সার্কেলের ওপর, হ্যাঁ সার্কেলের ওপর, অথবা আমি এরকম কিছু টাইপের আঁকলাম, এরকম টাইপের কিছু আঁকলাম। তাহলে এখান থেকে দেখ বৃত্তের ওপর যে কোনো দুটো পয়েন্ট নেই, যে কোনো দুটো পয়েন্ট বলতে তুই বৃত্তের ওপর হোক, বৃত্তের ওপরেও হতে পারে, এই যে ধর এখানে নিলাম অথবা এখানে নিলাম, এই দুটো পয়েন্টকে যোগ কর। যোগ করলে দেখ টোটাল লাইনটা, টোটাল যে লাইনটা পেয়েছি না, এই লাইনটা টোটালটা কি এই বৃত্তের মধ্যেই লাই করছে, কিন্তু বৃত্তের বাইরে চলে যায়নি কিন্তু। ঠিক একই রকমভাবে এখানে আর এখানে একটা লাইন যোগ কর, এই দুটোকে যোগ কর। যোগ করলে দেখ টোটাল লাইনটা বৃত্তের মধ্যেই রয়ে গেছে, মানে বৃত্তের মধ্যেই লাই করছে, বৃত্তের বাইরে যায়নি। বাট দেখ যে কোনো দুটো পয়েন্ট, যে কোনো দুটো, তাহলে এখানে এটা একটা পয়েন্ট ধরলাম আর এটা একটা পয়েন্ট ধরলাম, এই দুটো পয়েন্টকে যোগ করলাম। দেখ এখানে কি হলো, দেখ এইটুকু পোর্শন কিন্তু বাইরে চলে আসলো, তাহলে এটা কিন্তু কনভেক্স, ঠিক আছে, এটা কনভেক্স, বাট এটা নট কনভেক্স, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে এটা নন কনভেক্স বলে দেয়, নন কনভেক্স। এটাও কিন্তু দেখ যে কোনো দুটো পয়েন্ট নেই, যে কোনো দুটো পয়েন্ট কোথায় নিবি বল, যে কোনো দুটো পয়েন্ট যোগ করে দেখ হললি ওর ওপরেই লাই করবে, ঠিক আছে, যেখানে খুশি নেই, যেখানে খুশি, দেখ যেখানে খুশি নিস না কেন, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যদি লাইন করিস তাহলে সেটা হচ্ছে কি ওই সেটের মধ্যেই থাকে, তাহলে এটা একটা কনভেক্স সেট, এটা একটা কনভেক্স সেট, ঠিক আছে। তাহলে এটা কনভেক্স, এটা নন কনভেক্স সেট, ঠিক আছে, এটা কনভেক্স সেট। তাহলে কনভেক্স সেট তার মানে কি বলছো, ডেফিনেশনটা কি করবো শোন। এ পয়েন্ট সেট, একটা পয়েন্ট সেট মানে কি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, দেখ এটা হচ্ছে পয়েন্ট সেট, কেন এখানে অনেক পয়েন্ট আছে, অনেক পয়েন্ট, অসংখ্য পয়েন্ট, এখানেও অসংখ্য পয়েন্ট আছে, ঠিক আছে, এই যে অসংখ্য পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট সেট, এটাও অসংখ্য পয়েন্ট আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট সেট। তাহলে বলছে এ পয়েন্ট সেট, বইটা দেখ একটু, এ পয়েন্ট সেট is said to be convex set if the convex combination of any two points, ঠিক আছে, is said to be convex set if, দেখে না একবার, if the convex combination, আচ্ছা কনভেক্স কম্বিনেশন মানে কি বলতো, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে, এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন কি দেয়, দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন করে যত পয়েন্ট থাকবে সেগুলো কিন্তু এই যে এই পয়েন্টগুলোই পাবো কিন্তু, হ্যাঁ এদের মাঝের পয়েন্টগুলোই পাবো। তাহলে সেরকমই হচ্ছে এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করলে এদের কনভেক্স কম্বিনেশনটা কিন্তু এই লাইনটা পাবো, এই লাইনের ওপর যত পয়েন্ট আছে সেই পয়েন্টটা বোঝায়, ঠিক আছে। তার জন্য এখানে বলছে দেখ এই পয়েন্ট সেট ইজ সেড টু বি এ কনভেক্স সেট if the convex combination, if the convex combination of any two points, yes, of any two points, important কিন্তু স্টেটমেন্ট কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, of the set is in the set, is in the set, বই থেকে লিখে নেবে, আমি আর বেশি কিছু লিখছি না, তাহলে এটা দেখে নিবি। তাহলে কনভেক্স সেটের ডেফিনেশন হয়ে গেল। এবার চলে আসি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট। আচ্ছা একটা কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট জিনিসটা কি, ঠিক আছে, দেখ a point x is said to be extreme point of the convex set C if it is not can be the convex combination of the another two distinct variations. আচ্ছা এখান থেকে দেখ এক্সট্রিম পয়েন্ট অফ এ কনভেক্স সেট, এটা যদি আমার আগে একটু ভালো করে বুঝিয়েছিলাম, তাহলে মনে কর x equal to lambda x1 plus 1 minus lambda x2, দেখ এই দুটো যোগফল, দেখ এই দুটো যোগফল কিন্তু 1 হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন অফ টু পয়েন্টস x1 and x2, কনভেক্স কম্বিনেশন অফ টু পয়েন্টস x1 and x2। আচ্ছা এখানে যদি ল্যামডার মান 0 পুট করি তাহলে কি পাবো, ল্যামডার মান 0 পুট করলে এখানে দেখ x2 পাবো, তাই না, এটা gives x2 equal to x, যদি ল্যামডা equal to 1 পুট করি তাহলে কি পাবো, x1 equal to x, ঠিক আছে।
তাহলে ল্যামডার মান 0 পুট করলে x2 ইকুয়াল টু x পাবো, ল্যামডার মান 1 পুট করলে x1 ইকুয়াল টু x পাবো। এবার এখান থেকে দেখ, তার মানে এই এন পয়েন্টে এই দুটো এন পয়েন্ট পাবো, ঠিক আছে, এই দুটো এন পয়েন্ট পাবো। আর বাদ বাকি দেখ, ধর যখন মাঝে থাকবে মানে 0 লেস দ্যান ল্যামডা লেস দ্যান 1, এদের মাঝে থাকবে ল্যামডার মান, তখন এক্স এর মান কী পাবো? ধর এখানে একটা x1 পয়েন্ট, এটা মনে করো x2 পয়েন্ট। যখন এরকম মাঝে থাকবে তখন এই মাঝের পয়েন্টগুলো পাবো, এই দুটোকে যোগ করলে যে লাইনটা পাবো তার মাঝের পয়েন্ট পাবো। কিন্তু যদি এই ল্যামডার মান 0 হয় তাহলে x2 পয়েন্টটা পাবো, আর ল্যামডার মান 1 হলে এই পয়েন্টটা পাবো। কিন্তু বাদ বাকি ক্ষেত্রে এটা যদি এইভাবে এক্সপ্রেস করা না যায়, তা কী বলছে দেখ, যে x ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, a point set x is said to be a extreme point of the convex set C, ঠিক আছে। আচ্ছা কনভেক্স সেটকে না, এই কনভেক্স সেটকে সি দ্বারা ডিনোট করে, ভাই কনভেক্স সেট সি দ্বারা ডিনোট করা হয়, হ্যাঁ, সি অর ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করা হয়। আচ্ছা যদি যদি এক্সকে যদি এইভাবে এক্সপ্রেস করা না যায়, যেখানে হচ্ছে 0 লেস দ্যান ল্যামডা লেস দ্যান 1, যদি এক্সকে ভালো করে শোন, যদি এক্সকে যদি এইভাবে এক্সপ্রেস করা না যায় কিন্তু যায় না বলেনি, ঠিক আছে, যদি এক্সপ্রেস না করা যায়, যেখানে ল্যামডার মান 0 থেকে 1, মানে কি এর মাঝের কোনো পয়েন্ট হচ্ছে না, ঠিক আছে, এইভাবে এক্সপ্রেস করা যাচ্ছে না, তাহলে সেই দুটো পয়েন্টে যে x1 আর x2 পয়েন্টটাকে বলবো কি এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, তাহলেই x1 x2টাকে বলবে এক্সট্রিম পয়েন্ট, মাথায় রাখবে এটা। আচ্ছা এই রেক্ট্যাঙ্গুলার এক্সট্রিম পয়েন্ট কী হবে? এই জানিস এটা, এই রেক্ট্যাঙ্গুলার এক্সট্রিম পয়েন্ট কী হবে? দেখ আমি একটা এক্সাম্পল, এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে বেশ একটা ভালো এক্সাম্পল দেওয়া যাবে, দেখে দিচ্ছি দেখ। আচ্ছা দেখ এটার ক্ষেত্রে এক্সট্রিম পয়েন্ট কী হবে? এই দেখ এটার ক্ষেত্রে এক্সট্রিম পয়েন্ট এটা, ঠিক আছে, আমি যদি ইংটাকে একটু চেঞ্জ করে নিই, দেখ এটা একটু ভালো করে বুঝিয়ে দিই, দেখ এগুলো এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা এখান থেকে একটু জিনিসগুলো একটু বলে দিই দেখ। আচ্ছা এই পয়েন্টটার সাথে, ঠিক আছে, এই পয়েন্টটার সাথে যে এই পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্ট, ঠিক একই রকমভাবে এটাও কি পয়েন্ট, এগুলো এক্সট্রিম পয়েন্ট। এই যে এটার আছে 4টে পয়েন্ট আছে, দেখ এটা এক্সট্রিম পয়েন্ট। দেখ এখানে যে কোনো দুটো পয়েন্ট নে, যে কোনো দুটো পয়েন্ট, দেখ এটা হচ্ছে এখান থেকে দাঁড়া, আচ্ছা এটাকে এক্সট্রিম পয়েন্ট বলছি না কেন বলতো আমাকে? এটাকে এক্সট্রিম পয়েন্ট নয় কেন? এই রেক্ট্যাঙ্গেলে দেখতে পাচ্ছিস, এই যে এটা আমি গোল করলাম, এটা এক্সট্রিম পয়েন্ট না। দেখ এটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট, দেখ 4টে এক্সট্রিম পয়েন্ট, বাট এটা এক্সট্রিম পয়েন্ট না কেন? দাদা ওটা দুটো লাইনে একত্রিত, মানে ওইটা দুটো লাইন একটা লাইনের ওপর লাই করছে বলে? হ্যাঁ সেটা বলতে পারিস, অথবা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা নে, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট নে, এদের লিনিয়ার কম্বিনেশনটা দেখবি, লিনিয়ার কম্বিনেশন এই যে এখানকার প্রত্যেকটা, মানে এটা তার এখানে একটা পয়েন্ট নে, এখানে একটা পয়েন্ট নে, এই দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন করে এটাকে এক্সপ্রেস করতে পারি। বাট এই পয়েন্টটাকে দুটো পয়েন্টের লিনিয়ার, আচ্ছা এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা পয়েন্ট ধরলাম, তাহলে এই দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন তো এই লাইনটা দেবে, তাই না? তাহলে এই লাইনটা কি দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন করে প্রকাশ করতে পারবো না, তাই এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। কিন্তু এই পয়েন্টটাকে দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন করে এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে দেখ যে এই পয়েন্টটা, এটা দেখ দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন করে এক্সপ্রেস করতে পারবো না, কারণ এখানে দুটো পয়েন্ট মানে এখানে আর এখানে নেই, তাহলে এরকম লাইন পেয়ে যাবো, এরকম লাইন পাবো, তাই না? কিন্তু এইটাকে একটা লাইনের আকারে এক্সপ্রেস করতে পারবো, তাহলে এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। ঠিক একই রকমভাবে বৃত্ত দেখ, বৃত্তর এগুলো কি পয়েন্ট বলতো? দুটো পয়েন্টকে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারবো। বৃত্তের যে এই পয়েন্টটাকে ধর, এই পয়েন্টটাকে দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন করে মাঝে হতে হবে, হ্যাঁ, পারবো না। দেখ এখানে যদি নিই আর এখানে নিই, ধর এখানে নিলাম, এখানে কিন্তু হবে না,
এটা এন্ড পয়েন্টে থাকলে হবে না, তাহলে এটা হচ্ছে এক্সট্রিম, এটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, এটা এক্সট্রিম পয়েন্ট। এবার এটা অলসো বাউন্ডারি পয়েন্ট, মানে বৃত্তের এই যে এগুলো দেখছিস এগুলো কিন্তু কি এক্সট্রিম পয়েন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডারি পয়েন্ট। ঠিক কনভেক্স কম্বিনেশন যে এটার ক্ষেত্রে এটাও দেখ এক্সট্রিম পয়েন্ট, কারণ এটাকে দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি না, তাহলে এটাও কিন্তু এক্সট্রিম পয়েন্ট। এগুলো একটু দেখবি কনসেপ্টগুলো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসছি কনভেক্স হাল, ঠিক আছে, কনভেক্স হাল জিনিসটা খুব ইম্পর্টেন্ট আছে। নেক্সট চলে আসলাম কনভেক্স হাল সিমপ্লেক্স। আচ্ছা কনভেক্স হাল জিনিসটা কি, ডেফিনেশনগুলো ভালো করে দেখবি। কনভেক্স হাল হচ্ছে ধর মনে কর হয়ে গেল কনভেক্স হাল, হ্যাঁ এটা কনভেক্স হাল। কনভেক্স হাল জিনিসটা কি এবার দেখে নে। ধর মনে কর এক্সটা হচ্ছে পয়েন্ট সেট, হ্যাঁ এই এক্সটা হচ্ছে পয়েন্ট সেট, এখানে পয়েন্ট আছে, তাহলে x1 পয়েন্ট x2 পয়েন্ট। আচ্ছা এরকম ধর একটা ফাইনাইট হতে পারে, আরেকটা মনে কর এখানে ইনফাইনাইট। আচ্ছা এটা হচ্ছে ইনফাইনাইট সেট, ইনফাইনাইট, আর এটা ফাইনাইট সেট, মানে ফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে x1 x2 xm অথবা xk, এটা হচ্ছে মনে কর ফাইনাইট সেট। তাহলে এখানে বলছি দেখ x বি দ্য পয়েন্ট সেট দ্য কনভেক্স হাল অফ x, মানে c অফ x, তাহলে এটার ক্ষেত্রে c অফ x, এটার ক্ষেত্রে বের করব, এটার ক্ষেত্রে c অফ x, ঠিক আছে, এটা হচ্ছে ইনফাইনাইটের ক্ষেত্রে, এটা হচ্ছে ফাইনাইটের ক্ষেত্রে। তাহলে c অফ x মানে কি বলতো, কনভেক্স হাল, ঠিক আছে, কনভেক্স হালকে c অফ x দ্বারা নির্ণয় করা হয়। আচ্ছা এই cx এ কারা থাকবে বলতো, cx এ থাকবে হচ্ছে যে এই পয়েন্টগুলোর যত কনভেক্স কম্বিনেশন আছে, ঠিক আছে, সেই কনভেক্স কম্বিনেশনের করে যত পয়েন্ট পাই সেই পয়েন্টটা হচ্ছে cx থাকবে, সেই সমস্ত পয়েন্টগুলো cx এ থাকবে, ঠিক আছে, ভালো করে পড়। এই ইনফাইনাইট সংখ্যক পয়েন্টের, ঠিক আছে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্টের যত কনভেক্স কম্বিনেশন আকারে লিখতে পারি, কনভেক্স কম্বিনেশন মানে জানিস তো ওই যে λ1 x1 প্লাস λ2 x2 প্লাস λn xn, এরকম করে ডট ডট করে অনেক যাবে, কারণ এখানে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। তাহলে ইনফাইনাইট সংখ্যক পয়েন্টের যত এই কি না কনভেক্স কম্বিনেশন আছে, কনভেক্স কম্বিনেশন করে যত পয়েন্ট পাবো সেই পয়েন্টটা হচ্ছে cx আছে, সেটাই হচ্ছে কনভেক্স হাল। এটা হচ্ছে ইনফাইনাইট আছে আর একটা ফাইনাইট আছে। যদি ফাইনাইটের ক্ষেত্রে হয় তাহলে cx ধর এর দুটোই cx, একটা ফাইনাইটের পয়েন্ট নিলাম আর একটা ইনফাইনাইট পয়েন্ট নিলাম। এক্ষেত্রে একটা জিনিস আছে, যদি সেটটা ফাইনাইট হয় তাহলে ওই cxটাকে বলি কনভেক্স, এটা অনেকে গুলিয়ে ফেলে, এটা একটু ভালো করে দেখে নে, এটা অনেকেই গুলিয়ে ফেলে, চোখে দেখতেই পাচ্ছি না এটা, তাই তো অন্য কালার নেই, ঠিক আছে। দেখ cxটাকে বলি হচ্ছে যদি যেহেতু ফাইনাইট তখন কনভেক্স হালকে বলে কনভেক্স পলিহাইড্রন, ঠিক আছে, কনভেক্স দেখ আগে মনে আছে, এটা আগে করিয়েছিলাম কনভেক্স পলিহাইড্রন, কেন এই দেখ এখানে করিয়েছিলাম, দেখ এই যে কনভেক্স পলিহাইড্রনের ছবিও দেখিয়ে দিয়েছিলাম। এই দেখ এখানে হচ্ছে কনভেক্স কম্বিনেশন কেটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন ছিল, এবং কেটা পয়েন্ট এখানে কি ছিল, ফাইনাইট সংখ্যক, তাহলে তখন সেটাকে কনভেক্স পলিহাইড্রন বলতাম, এবং কনভেক্স পলিহাইড্রনকে এইভাবে ডিনোট করতাম, দেখ নিচে লেখা এই যে এগুলো করেই দিয়েছি। তাহলে একটা কনভেক্স হাল তোকে কিন্তু এটা জিনিস ভালো করে বুঝতে হবে, একটা কনভেক্স হাল কখন কনভেক্স পলিহাইড্রন হবে, যদি কনভেক্স হালে দেখ এই যে ফাইনাইট এক্সে যদি ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে, এটা মাস্ট, এটা ভালো করে মাথায় রাখবে, এক্সে যদি ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে তাহলে সেই কনভেক্স হালটাকে আমি কনভেক্স কি লিখলাম রে, কনভেক্স পলিহাইড্রন, হ্যাঁ কনভেক্স হাইড্রন কি সব লিখেছি, কনভেক্স কেটে দিলাম, হ্যাঁ কনভেক্স পলিহাইড্রন। আচ্ছা তাহলে যখন এক্সটা হচ্ছে ফাইনাইট তখন ওই কনভেক্স হালটাকে কনভেক্স পলিহাইড্রন বলে। দেখ আমরা দেখ আচ্ছা এখান থেকে প্রমাণ করে দেখ কনভেক্স পলিহাইড্রন ইজ এ কনভেক্স সেট, মানে কনভেক্স পলিহাইড্রনটা কনভেক্স সেট হয়, বাট উল্টোটা সত্য নয়, হ্যাঁ মানে কনভেক্স এটা কিন্তু একটা থিওরেম টাইপের, পরীক্ষায় হয়তো চলে আসতে পারে যে প্রুফ দ্যাট যে কনভেক্স পলিহাইড্রন ইজ এ কনভেক্স সেট বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, তাহলে এটা এক্সাম্পল, যখন ট্রু নয় তখন এক্সাম্পল দেখাতে হবে, বাট যখন ট্রু তখন ইন জেনারেলি প্রমাণ করতে হবে, ঠিক আছে।
তাহলে এখান থেকে দেখ, এটা একটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করেছে, বেশ সুন্দর। তোকে দেখাতে হবে কনভেক্স পলিহাইড্রন ইজ এ কনভেক্স সেট। এটাকে প্রমাণ করার জন্য কি করছে, দেখ মনে কর 8টা পয়েন্ট নিলাম, হ্যাঁ 8টা পয়েন্ট, একটা বাক্স এই হচ্ছে একটা বাক্স। এই বাক্স দেখ 8টা পয়েন্ট আছে, ঠিক আছে, 8টা ভার্টেক্স আছে। আচ্ছা তাহলে সিএক্স কি পাবো, সিএক্স এখানে এক্স এ 8টা পয়েন্ট, হ্যাঁ এক্স মানে হচ্ছে 8টা পয়েন্ট আছে, তারা কারা, x1, x2, তারপরে x8, এটা মনে কর x1, ঠিক আছে, x2 এরকম করে লিখলাম, চার একটা নাম দিয়ে x3, x4, x5, x6, x7, x8। তাহলে x হচ্ছে এই 8টা পয়েন্ট আছে, তাহলে cx মানে এই 8টা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। সেই cxটা হচ্ছে কি বলি, এই cxটা হচ্ছে কনভেক্স হাল। এই কনভেক্স হালটা দেখ, যেহেতু পয়েন্টগুলো ফাইনাইট, 8টা পয়েন্ট, তাহলে এর কনভেক্স হালটা অ্যাকচুয়ালি কি হবে, কনভেক্স হালটা টোটাল কনভেক্স কম্বিনেশনটা অ্যাকচুয়ালি কি হবে, টোটাল কিউবটা হবে, ঠিক আছে, হোল কিউবটা হবে কনভেক্স হালটা, হোল কিউবটাকে বোঝায়, ঠিক আছে, মানে কিউবটা মানে টোটাল জায়গাটাকে বোঝায়, বুঝতে পারলি, যেমন তোকে এই ছবিটা তুই দেখতে পারিস, এই দেখ এই টোটাল জায়গাটাকে বোঝায়। এখানে দেখ এই যে পলিহাইড্রন যেটা আছে, ঠিক আছে, কনভেক্স হালটা, এই যে টোটাল এই পয়েন্টগুলোকে যদি যোগ করি বা পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন করে যে জায়গাটা পাই, সেটা হচ্ছে এই টোটাল জায়গাটা বোঝায়, ঠিক আছে, এটা বুঝতে পারলি। তাহলে এখানেও তাই, তাহলে কনভেক্স হালটা কি, হোল কিউবটা বোঝাচ্ছে, হ্যাঁ মানে কিউব যেটা সেটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, যেহেতু ফাইনাইট, তাহলে এই কনভেক্স, এই তাহলে এখান থেকে দেখ, তাহলে এটা একটা কি বলতে পারি, এটা তাহলে এটা একটা কনভেক্স পলিহাইড্রন বলতে পারি, কনভেক্স পলিহাইড্রন, তাহলে এটা একটা কনভেক্স পলিহাইড্রন হলো। এবার দেখ আরেকটা এক্সাম্পল দেখ, ঠিক আছে, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ ধর একটা বৃত্ত নিলাম, আচ্ছা বৃত্তটার ক্ষেত্রে দেখ এটা হেভি জিনিস দেখ, আচ্ছা এই এখানে এই পয়েন্ট কতগুলো রে, এখানে এই বাউন্ডারি পয়েন্ট কতগুলো বা এক্সট্রিম পয়েন্ট কটা নেই, আছে, এক্সট্রিম পয়েন্ট ইনফাইনাইট, ঠিক আছে, তাই না, এক্সট্রিম পয়েন্ট আছে, কারণ দেখ এখানে সমস্ত বাউন্ডারি পয়েন্টগুলোই এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট হলেই যে বাউন্ডারি পয়েন্ট হবে এমন কোনো কথা নেই, বাট এখানে সমস্ত বাউন্ডারি, এটাই বাউন্ডারি পয়েন্ট, আবার এই বাউন্ডারি পয়েন্ট আবার এক্সট্রিম পয়েন্টও, ঠিক আছে, হেয়ার অল বাউন্ডারি পয়েন্টস আর এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, এক্সট্রিম পয়েন্টস, আচ্ছা সমস্ত বাউন্ডারি পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্ট এবং নট ফাইনাইট, তাই না, এ তো গুনতে পারবো না আমরা, কারণ এখানে কতগুলো পয়েন্ট আছে গুনতে পারবো না, তাহলে এটা একটা কি হলো বলতো, তাহলে এটার কনভেক্স হালটা কি, এটা একটা বৃত্ত দেবে, তাহলে কনভেক্স হাল হচ্ছে কি দেবে, একটা বৃত্ত, সার্কেলটা দেবে, হোল সার্কেলটা দেবে, হ্যাঁ, কিন্তু সেটা একটা কি কনভেক্স পলিহাইড্রন হবে, ঠিক আছে, আমরা দেখ এর কনভেক্স হালটা কি দেবে, হোল সার্কেল দেবে, হোল সার্কেল, বাট এটা কিন্তু একটা, যে আমাদের যে ডেফিনেশন ছিল যে ইনফাইনাইট হলে কনভেক্স পলিহাইড্রন হয় না, একমাত্র ফাইনাইট হলে কনভেক্স পলিহাইড্রন, বাট নট কনভেক্স পলিহাইড্রন, ঠিক আছে, বাট নট কনভেক্স পলিহাইড্রন। তার মানে এখান থেকে কি কনক্লুশন পেলাম দেখ, এখান থেকে কি কনক্লুশন পেলাম দেখ, বলছে যে কনভেক্স পলিহাইড্রন আর কনভেক্স সেট, এ তো হবে, কনভেক্স পলিহাইড্রন এটা ইমপ্লাই করে কনভেক্স হাল,
কনভেক্স হাল, আমার কাজটা কনভেক্স হাল, বাট কনভেক্স হাল এটা নট ইমপ্লাই করে কি কনভেক্স পলিহাইড্রন, ঠিক আছে। আচ্ছা কখন ইমপ্লাই করবে, আচ্ছা এই কনভেক্স হালটা কখন কনভেক্স পলিহাইড্রন হবে, যখন এক্সে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, মাথায় থাকবে। তাহলে কনভেক্স পলিহাইড্রন একটা কনভেক্স হাল হয়, বাট কনভেক্স হাল হলে সেটা কনভেক্স পলিহাইড্রন হবে এমন কোনো কথা নেই। তার এক্সাম্পলটা নিচে দেওয়া আছে, তো তোকে এক্সাম্পল দিয়ে দেখাতে হতে পারে, দেখে নিবি। আচ্ছা তারপরে চলে আসছি সিমপ্লেক্স। এই সিমপ্লেক্সটা এখানেই লেখা ছিল। সিমপ্লেক্স জিনিসটা কি বলছে, এ সিমপ্লেক্স ইজ অ্যান এন ডাইমেনশনাল কনভেক্স পলিহাইড্রন, ঠিক আছে। এ সিমপ্লেক্স হচ্ছে এন ডাইমেনশনাল কনভেক্স পলিহাইড্রন হ্যাভিং এক্স্যাক্টলি n+1 ভার্টিসেস। দেখ ধর একটা পয়েন্ট নিলাম, ধর একটা পয়েন্ট, আচ্ছা ধর এই যে এটা তুই এটাই দেখতে পারিস, এই যে এটা দেখতে পারিস, দেখ এটা কনভেক্স কিন্তু, হ্যাঁ কেন, কারণ এখানে যে কোনো দুটো পয়েন্ট যোগ কর দেখবি ওর ভেতরেই লাই করছে, যেমন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা নিয়েছে, হ্যাঁ এই যে এই পয়েন্ট, এই যে এই লাইনটা করেছে, এখানে দেখ দুটো পয়েন্টকে যোগ কর, সেই পয়েন্টটা কি হচ্ছে টোটালি দেখ এইটুকু পোর্শনটা টোটালি বাইরে লাই করছে, তাহলে এটা কিন্তু কনভেক্স হলো না, ঠিক আছে। এই কনভেক্স এই দেখ এখানে বলে দেওয়া আছে, এই কনভেক্স polyhedron is polyhedron is a convex if any two points on its surface can be connected by a segment that lies entirely inside or a polyhedron or on the polyhedron, একই ব্যাপার। if the segment goes outside the polyhedron then the polyhedron is non-convex or concave, ওই নন কনভেক্সকে আমরা কনকেভও বলি, এটা একটা নতুন ওয়ার্ড পেলি দেখে নিস। কনভেক্স আর কনকেভ জিনিসটা একটু জানিস যদি। আচ্ছা এখান থেকে কি বলছে দেখ, সিমপ্লেক্স কি, এন ডাইমেনশনাল কনভেক্স পলিহাইড্রন হ্যাভিং এক্স্যাক্টলি n+1 ভার্টিসেস। দেখ এখানে যতগুলো এখানে কটা ভার্টিসেস আছে তো জানা কোনো সম্ভব না, ঠিক আছে। যদি এন ডাইমেনশনাল কনভেক্স পলিহাইড্রনের কটা ভার্টিসেস থাকবে, n+1টা ভার্টিসেস থাকবে, ঠিক আছে। এন ডাইমেনশনাল কনভেক্স পলিহাইড্রনের n+1টা ভার্টিসেস থাকবে, তাহলে ওটাকেই সিমপ্লেক্স বলি। তাহলে সিমপ্লেক্স কাকে বলি, যে সিমপ্লেক্স ইজ অ্যান এন ডাইমেনশনাল কনভেক্স পলিহাইড্রন যার হচ্ছে n+1টা ভার্টিসেস থাকবে। তাহলে যদি জিরো ডাইমেনশনাল হয় তাহলে তার কটা ভার্টিসেস থাকবে, একটা ভার্টিসেস থাকবে। যদি জিরো ডাইমেনশন হয় একটা সিমপ্লেক্সের ক্ষেত্রে বলছি, হ্যাঁ তাহলে একটা সিমপ্লেক্স যদি জিরো ডাইমেনশন হয় তার ভার্টিসেস একটাই থাকবে, তাই না, যে n+1 মানে 0+1, তার ভার্টিসেস কটা হবে 0+1 ভার্টিসেস। তাহলে সেক্ষেত্রে তাহলে একটা ভার্টিসেস মানে একটা কি দেয়, একটা পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে, এটা একটু দেখে নিবি। আর ওয়ান ডাইমেনশনে কি হয়, ওয়ান ডাইমেনশনালে কি হবে, তার ভার্টিসেস কটা, দুটো ভার্টিসেস, কারণ ওই তাহলে সেক্ষেত্রে সেটা একটা কি রিপ্রেজেন্ট করবে, দুটো ভার্টিসেসকে জয়েন করলে একটা লাইন রিপ্রেজেন্ট করবে, একটা লাইন, ঠিক আছে। এরকম করে দেখবি জিনিসগুলো, ঠিক আছে। থ্রি ডাইমেনশনে একটা টেট্রাহেড্রন হবে, থ্রি ডাইমেনশনালে কি হবে, একটা টেট্রাহেড্রন, তিনটে ডাইমেনশনে একটা টেট্রাহেড্রন, ঠিক আছে। টেট্রাহেড্রন কেমন করে, আচ্ছা থ্রি ডাইমেনশনালে ও চারটে হবে, ঠিক আছে। থ্রি ডাইমেনশন মানে চারটে পয়েন্ট, চারটে ভার্টিসেস, তাহলে সেটা একটা টেট্রাহেড্রন ফর্ম করে, এগুলো দেখে নিবি। তাহলে এই হচ্ছে টোটাল ডেফিনেশন গেল। টোটাল ডেফিনেশন হচ্ছে এইভাবে, টোটালটা পড়িয়ে দিলাম, টোটাল ডেফিনেশন কমপ্লিট আমার। এবার কিছু থিওরেম আর কিছু অঙ্ক, বাট আজকে মনে হচ্ছে আর পড়াতে পারবো না, ঠিক আছে, কারণ অনেকগুলো থিওরেম আছে প্লাস অনেকগুলো অঙ্ক আছে, শেষ করতে পারবো না। আপাতত ভালো করে তোরা এগুলোই দেখ, একবার চোখ বুলিয়ে নে তো, আমি একটা থিওরেম করাবো, তারপর দেখি কে কে আছে, একটা স্ক্রিনশট নিই, দাঁড়া কে কে আছিস কে কে নেই।
আমি কালকে আজকেই কয়েকজনকে রিমুভ করে দেবো। আচ্ছা, রাজা শেখ পর্যন্ত নিয়েছি। রাজা শেখ, হ্যাঁ এটা হয়ে গেছে। দেখ, বুঝলি নাকি? দেখ, দুই একটা থিওরেম আছে, হ্যাঁ কিছু দুই একটা না, অনেকগুলোই থিওরেম আছে। প্লাস হচ্ছে কিছু অঙ্কও করতে হবে, কেন অঙ্কগুলো পরীক্ষায় আসে। আর এখান থেকে শুধু পরীক্ষায় না, আইআইটি জ্যামের পাবি, প্লাস যদি বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দিস সেখানেও কিন্তু পেয়ে যাবি। তাহলে কী করবো, এখানে কি রেখে দেবো নাকি থিওরেমগুলো সব পড়িয়ে দেবো? কারণ অনেকটা টাইম লাগবে তাহলে। নাকি আপাতত বাড়িতে পড়, পড়ে যদি কোনো অসুবিধা হয় তারপর আমাকে বলবি, আমি আর বাদ বাকি থিওরেম প্লাস কিছু অঙ্ক কালেকশন করে করিয়ে দেবো। সেটাই করি, ঠিক আছে? কারণ এখান থেকে আর অনেক কিছু করাতে হবে। তাহলে থাক আজকে, হ্যাঁ ভালো থাকিস, সবাই সুস্থ থাকিস। এবার সবাই লেফট হয়ে যেতে পারিস। বেরিয়ে গেলাম রে। পরের দিন হচ্ছে যে যার খাতা দেখিয়েছিস দেখিয়ে দেবো, তারাই শুধু অনলাইন হবে, বাদ বাকিদের অনলাইন হতে হবে না। যারা খাতা দিয়েছিস তাদের অনলাইন হলেই হবে। বেরিয়ে গেলাম।